হাজার বছর ধরে নারায়ণ রাজপরিবার নারায়ণ রাজ্য শাসন করছে, ঝড় বৃষ্টি নেই। তবে গত শতাব্দীতে রাজপরিবারের সন্তানরা ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। রক্তরেখা বজায় রাখা এখন রাজপরিবারের প্রাথমিক কাজ। মহারাজ, জুনিয়ান, দেখো, এরা সবাই উপযুক্ত বয়সের অভিজাত পরিবারের মেয়ে। তোমার কোনো ধরনের পছন্দ? ভদ্রমহিলা, শক্তিশালী নেতা, আদুরে মেয়ে, না হলে শীতল মেয়ে? রানীর ব্যাপারে আমার নিজস্ব চিন্তা আছে। রানী, আপনাকে চিন্তা করতে হবে না। তুমি নাতি, নিজের অবাধ্যতার জন্য নিজেকে দোষ দিও। আমি তো নারায়ণ রাজপরিবারের উত্তরাধিকারের জন্যই করছি। এই প্রাসাদটা খুব বড়। আমি শুধু রাজরান্নাঘরে খাবার দিতে এসেছি, পথ হারিয়ে গেলাম কেন? তুমি কে? বাঁচাও, বাঁচাও। তোমার নাম? ছেড়ে দাও, এটা রাজপ্রাসাদ। তাজা বের হওয়া বেকড আলু নিন দয়া করে। গরম সাবধান। দুঃখিত, আজকের বেকড আলু শেষ। আমি তোমার বেক আলুর জন্য 1 মাস ধরে অপেক্ষা করছি। এবারও লাইনে দাঁড়াতে পারিনি। আমি পাশের শহর থেকে এসেছি, আবারও খেতে পেলাম না। চাচা চাচি, দাদা দিদি, আগামীকাল আসবেন। আগামীকাল আমার মা বেশি করে বানাবেন, সবাই খেতে পাবেন। সুগন্ধি ও মিষ্টি বেকড আলু। বাচ্চাটি খুব সুন্দর। আমরা আগামীকাল আবার আসব। তার হাঁপানির ধরনটা অস্বাভাবিক, বিশেষ ওষুধেই নিয়ন্ত্রণ হয়। কিন্তু ওই ওষুধ মাসে 20,000 টাকা লাগে। 20,000? তাহলে বছরে কমপক্ষে 2,40,000। 5 বছর আগেই তোমাকে বলেছিলাম ওই বাচ্চাটা ফেলে দিতে। তুমি তো জন্ম দিয়েই ফেললে। এখনো বাচ্চার বাবার পরিচয় জানো না। এত বড় চিকিৎসা খরচ তুমি একা কিভাবে বহন করবে? আনানের জন্ম দিয়ে আমি কখনোই আফসোস করিনি, মনে করো। শুক্রাণু ধার নিয়ে সন্তান জন্ম দিয়েছি। মা, আমি টয়লেটে যাব। দ্রুত ফিরে আসো, এদিক ওদিক যেজো না, যাও। আনান, মা অবশ্যই টাকা উপার্জনের চেষ্টা করবে। তোমার কোনো ক্ষতি হতে দেবে না। হে বুদ্ধ, এই বছর আমার প্রপৌত্র হোক। দ্রুত নজানু হয়ে আমার সাথে প্রার্থনা করো। ওরে দুষ্টু ছেলে, 30-এর কাছাকাছি, এখন বড় বয়সের অবিবাহিত, আর বাছাই করো না। আমি বিয়ে করব না, কোনো কৌশল আছে? আপনি প্রযোগ করুন, কিন্তু 6 বছর আগের মতো। সেই ওষুধ খাওয়ানোর ঘটনা তোমাকে দ্বিতীয়বার সফল হতে দিবে না। তুমি বই, আমি যা করেছি তা কি রাজপরিবারের মঙ্গলের জন্য নয়? আমার ভালো ইচ্ছা শুধু অভিযোগ পেল। আমার জীবন সত্যিই কষ্টের। ভগবান, মাকে বড়লোক করে দাও এবং একজন সুদর্শন স্বামী দাও, যেন তাকে দেখাশোনা করে। তাহলে তাকে আর অত কষ্ট করতে হবে না।
ভগবান সাড়া দিলেন। প্রপৌত্র আসুক, প্রপৌত্র আসুক, প্রিয় প্রপৌত্র দ্রুত আসুক। আপনি এখনো ছাড়েননি? প্রপৌত্র হবে না। বাবা, এই শিশুটি আমার ছোটবেলার মতো দেখতে কেন? এটা তোমরা কিভাবে পাহারা দিচ্ছ? একটি শিশু ঢুকতে দিয়াছ। মহারাজ, ক্ষমা করুন। অপেক্ষা করুন। ভগবান সাড়া দিলেন, স্বর্গ থেকে প্রপৌত্র এলো। আমার স্বপ্নের প্রপৌত্র, ঠিক এই রকম দেখতে। তুই এই বদমাস, আমাকে এমন বড় একটা গোপন রেখেছিস। আমি প্রদাদি, আমি এই কাকাকে চিনি না, কিন্তু আমি তাকে খুব পছন্দ করি, তাকে আমার বাবা হতে চাই। সাহ, ওটা নাহার রাজার রাজা, অত্যন্ত সম্মানিত। তুমি তাকে তোমার সেই বাবা হতে বলতে সাহস করেছ? রাজা কি হয়েছে? আমার মাও আমাকে ছোট রাজা বলে ডাকে। আমি এই শিশুর সাহস তো বেশ। সান্টাল রিসনোটা ইউডাল সোসিটিও। যতক্ষণ চরিত্র ভালো ততক্ষণই হতে পারে আমাদের নাহার রাজপরিবারের রানী। শুনেছি দরজার সামনে দুর্ঘটনা হয়েছে, সেই মিষ্টি আলুর স্টলটাও ভেঙে গেছে। মা, চন্দ্রচিহ্ন। নাহার রাজপরিবারের বিশেষ চন্দ্রচিহ্ন। এটা কিভাবে সম্ভব? নিশ্চয় 6 বছর আগের সেই নারী। কি 6 বছর আগে? ভালো, আমি ভেবেছিলাম সফল হইনি। আমার অজান্তে তুমি অন্য একজন নারী খুঁজে নিয়েছ। Hartwast forthenalan fel elf chanlight torobeven. ঠিক আছে, তুমি সত্যিই দারুণ। এত বড় ঘটনা, তুমি আমাকে একটি কথাও বলনি। ফিরে গিয়ে তোমার শাস্তি দেব। এখনো দাঁড়িয়ে আছ কেন? দ্রুত খুঁজে বের করো। মন্দিরটাকে উল্টে দিলেও আমার প্রিয় প্রপুত্রকে খুঁজে বের করতে হবে। জি হ্যাঁ। দ্রুত যাও, যাও। তুমি আমাকে ক্ষতিপূরণ দিতে বলতে সাহস করেছো? আমি এখনো বলিনি তোমার সেই ভাঙা মিষ্টি আলুর স্টল। আমার প্রিয় গাড়ি খুঁজে পেয়েছি। এই গাড়িটির দাম 30 লাখেরও বেশি। আপনি সারা জীবন আলু বিক্রি করেন। কিনতে পারবেন না। আপনি প্রথমে ধাক্কা দিয়েছেন এবং এখানে লেখা আছে গাড়ি প্রবেশ নিষেধ। আপনি নিয়ম ভঙ্গ করেছেন। এই পৃথিবীতে এখনো আমার সানওয়ান যেতে পারে না এমন জায়গা নেই। আপনি যেখানে খুশি যান, প্রথমে আমার আলুর স্টল ক্ষতিপূরণ দিন 5,000 টাকা। আপনার সেই দরিদ্র চেহারা দেখে 5,000 টাকা। আমার এক বোতল পানি কেনার জন্যও যথেষ্ট নয়। কিন্তু আমি এমনকি ফেলে দিলেও আপনাদের মতো মিষ্টি সাধারণ মানুষের কাছে দেব না। তাহলে বলুন, আপনার পরিবার খুবই ক্ষমতাশালী, খুবই প্রভাবশালী, তাই না? অবশ্যই। আমি রাজপরিবারের প্রধান পরিচালকের কন্যা। বুদ্ধিমান হলে শান্তিতে সরে যান, না হলে আমি আপনাকে এবং আপনার ভাঙা স্টল নিয়ে এই শহর থেকে অদৃশ্য করে দেব। আপনি রাজপরিবারের প্রধান পরিচালকের কন্যা আমাদের স্টল ভেঙে দিয়েছে। শুধু টাকা দেয় না, বরং আমাদের শহর থেকে অদৃশ্য করতে চায়। আমি খুব ভয় পাচ্ছি। আপনি কোথাকার শিশু? এত চিৎকার করছেন কেন? আমরা মাছেলে সম্পূর্ণ এই আলুর স্টল দিয়ে আয় করি। ভবিষ্যতে দিন কাটানো সম্ভব হবে না। এটা কি ক্ষমতার অপব্যবহার নয়? কারো স্টল থাকা দিয়ে এত অহংকার, তাকে প্রকাশ্যে আনতে হবে। হ্যাঁ, প্রকাশ করুন, দ্রুত প্রকাশ করুন। আমরা দ্রুত তার ছবি তুলি। হ্যাঁ, তাকে প্রকাশ করুন। বিপদ, জুনিয়ান ভাই কাছেই আছে। ব্যাপারটি বড় করা যাবে না। সরে যাও, সত্যিই অশুভ। মিষ্টি সাধারণ মানুষ, টাকার প্রতি লোভী, এগুলো কি যথেষ্ট? সত্যিই অশুভ। সবাই ছবি তুলবেন না। সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমাদের স্টল আবার খুলবে। সবাইকে বিনামূল্যে পোড়া আলু খাওয়ানো হবে। ভালো, ভালো, ভালো। জিয়ানানান, একটু আগের অভিনয় ভালো ছিল। নিয়ন্ত্রণের স্বাধীনতা। অবশ্যই, আনান একজন পুরুষ। নিশ্চয়ই মাকে রক্ষা করবে।
কেমন শিশুটি পাওয়া গেছে? ওয়েভ ভয়েস ই ট্রিপল এবং ইয়েতে নয় এলথ মিডিয়া 2 W of Thenial Felimanstor bait out. হ্যাঁ Gurning refli mont takti tai tai quenter of Tinalan, Shudidi da tek. Blocking forwang shunang shunahasha chorcha mark hind restored. Uninformed person mechanikon apartheid. হ্যাঁ প্রাসাদের ছায়া দল সবাই বেরিয়ে পড়ো আর সরকারি এলাকার কর্মীদের তল্লাশি জোরদার করো ছোট রাজকুমারের খোঁজে পুরোপুরি নেমে পড়ো চলো শুরু করো হ্যাঁ তুমি কি করছো? মা, আমার গলায় এই লাল লালটা কি? আনান জন্ম থেকে এই জন্মচিহ্ন নিয়ে এসেছে। কত সুন্দর, ঠিক ছোট্ট চাঁদের মতো। জানি না সেটা সেই লোকটার কাছ থেকে পাওয়া কিনা। সে প্রাসাদে দেখা দিতে পেরেছে, দেখে মনে হচ্ছে সেখানকার ব্যাপারে তার ভালো ধারণা আছে। সে কি চোর? মা, আনান বাড়িতে আছে? মায়ের ফিরে আসা পর্যন্ত ভালো করে অপেক্ষা করো। সময় হয়ে গেছে, মাকে প্রাসাদের রান্নাঘরে যেতে হবে। ওদের জন্য ভাজা মিষ্টি আলু নিয়ে যেতে হবে। দুঃখিত, সবাইকে এতক্ষণ অপেক্ষা করাতে হয়েছে। তাজা ভাজা মিষ্টি আলু এসে গেছে, আসুন চেখে দেখুন। বস জিয়াং আমাদের জন্য এই চুলাটা রেখে দিয়েছেন। এটা আমাদের জন্য সত্যিই সম্মানের ব্যাপার, কারণ আপনার দোকানের সামনের লাইনের কথা। আমরা তো জানি। আমরা তো বলতে গেলে প্রাসাদের রান্নাঘরের প্রধান শেফ। কয়েকবার চেষ্টা করে দেখেছি, কিছুতেই এইরকম মিষ্টি, সুগন্ধি আর নরম স্বাদ বের করতে পারছি না। আপনি আসলে কিভাবে করলেন? একান্ত নিজস্ব রেসিপি, কাউকে বলি না। বুঝেছি শাও জিয়াং, আপনার এই দক্ষতা দিয়ে আপনি প্রাসাদের রান্নাঘরের প্রধান শেফ হতে পারতেন। হ্যাঁ তাই তো। তোমরা কি সবাই কাজ ছেড়ে দিতে চাও? এখানে এসে প্রধান শেফ নিয়ে বকবক করার সাহস? সে আবার তোমরা সবাই তো রাজপরিবারের রান্নাঘরের শেফ। একজন সাধারণ মানুষের ভাজা মিষ্টি আলু খেতে গেছো, রাজপরিবারের মর্যাদা। তোমাদের হাতে শেষ হয়ে গেল। ভাজা মিষ্টি আলুতে কি হয়েছে? আমার ভাজা মিষ্টি আলু তো পুরো রাজধানীতে সেরা। হ্যাঁ প্রধান শেফ, ইরানের ভাজা মিষ্টি আলু খুব জনপ্রিয়। আর দাম মাত্র 10 টাকা একটা, সস্তা আর উপকারী। এত সস্তায় বিক্রি করলে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। তোমরা পেট খারাপ হওয়ার ভয়ও করছো না? আমার ভাজা মিষ্টি আলু সব খুব যত্ন করে বাছাই করা। আমি যে কম মুনাফায় বেশি বিক্রির নীতি নিয়ে চলি। তোমাদের মতো ইনফ্লুয়েন্সার ফেরিওয়ালা আমি অনেক দেখেছি। বিক্রি বাড়ানোর জন্য ভেতরে কি মেশায় কেউ জানে না। আমি দেখছি তোমার স্বভাবই হচ্ছে ঝগড়া বাঁধানো, তাই না? আচ্ছা, যেহেতু তুমি বলছো আমার ভাজা মিষ্টি আলুতে সমস্যা আছে, তোমার কি সমস্যা? আমি তো প্রাসাদের রান্নাঘরের প্রধান শেফ। এখানে আমি যা বলবো তাই চলবে। এখন থেকে এই মহিলা আর এই মিষ্টি আলু এখানে কখনোই আসতে পারবে না। আর তোমরা আগামীতে কখনো যদি সেই মহিলার মিষ্টি আলু খাওয়ার সাহস করো, তাহলে সবাই চলে যাও। ওকে এখান থেকে বের করে দাও। আমাকে নরম কলা ভেবেছো? তুমি এই মেয়েটা আমাকে চ্যালেঞ্জ করছো? আজই দেখিয়ে দেব আমার সাথে শত্রুতা করার ফল কি। সরে যাও, সবাই সরে যাও। আমি তোমাকে মেরে ফেলবো। জুনিয়ান ভাইয়া, মহারাজ, এই মানুষটা খুব পরিচিত মনে হচ্ছে নাকি? সে কি 6 বছর আগে সেই লোক? আমারই ভুল। সেই সময় মিষ্টি আলুর কথা ভাবছিলাম, আবার ধরা পড়ারও ভয় ছিল। সেই লোকের মুখ ভালো করে দেখতেই পারিনি, পালিয়েছি। না, সম্ভব না। এ তো মহারাজ। নিশ্চয়ই ভুল ভাবছি। কেউ বলো তো এখানে কি ঘটেছে? জুনিয়ান ভাইয়া, আমাকে ন্যায় দাও। এই ফেরিওয়ালার পরিচয় অস্পষ্ট, নিম্নমানের মিষ্টি আলু বিক্রি করে। আমি শুধু তার মুখোশ খুলে দিয়েছি, আর সে আমাকে মারতে লেগেছে। মহারাজ, আমার মিষ্টি আলু উপকরণ বাছাই থেকে পোড়ানো পর্যন্ত গুণমান একদম ঠিক আছে। মহারাজ নিজেই খেয়ে দেখতে পারেন। সত্যি যদি কোনো সমস্যা থাকে আমি আর কখনো বিক্রি করব না। মিষ্টি আলু? সে আমাকে ভয় পায় না? তোমার সত্যিই সাহস নালান দেশের রাজাকে এই নোংরা জিনিস খাওয়াতে? কিছু হলে তোমার 10টা প্রাণও যথেষ্ট নয়। নিয়ে এসো। জি। জুনিয়ান ভাইয়া, আপনি
আমি এত রাজকীয় খাবার বানিয়েছি, ভাইয়া কিছুই খাননি। সেটা একটা সাধারণ মিষ্টি আলু। দেখি এই মেয়েটা এখন কি করে। এইবার ইরান স্ত্রী আবেগে আটকে গেছে। মহারাজের খাবারে খুব পছন্দ সব রাজরাধুনীরাই তাকে খুশি করতে পারেনি। আর মহারাজ আর প্রধান রাধুনী একসাথে বড় হয়েছেন, শৈশবের বন্ধু। এবার শেষ ইরানের বিপদ। যদিও আমার মিষ্টি আলু যথেষ্ট সুস্বাদু, কিন্তু এত বাফ একসাথে সামলানো যায় না। আগেই চলে যাওয়া উচিত ছিল। এই মিষ্টি আলুটা সত্যি আর বিক্রি করা উচিত নয়। আমিই বলেছিলাম এই মিষ্টি আলুতে সমস্যা আছে। জুনিয়ান ভাইয়া, আপনি এই নোংরা জিনিস কিভাবে খেলেন? তাড়াতাড়ি ফেলে দাও। নিশ্চয়ই শেষ। এখন আর পুরো পরিবারের শাস্তি দেওয়ার রীতি চালু আছে তো? আনান, মা, তোমাকে বিপদে ফেলতে পারি না। রাজরান্না ঘরে আসো। এখন থেকে রাজপ্রাসাদের খাবারের দায়িত্বে থাকবে। কি? আমি আমি রাজরান্নাঘর? ভেতরের মিষ্টি অংশ গলে না গিয়ে জমেছে, বাইরের খোসা ক্রিস্পি কিন্তু তেতো নয়। এই উপাদান ও আগুনের নিয়ন্ত্রণে চূড়ান্ত দক্ষতা। পুরো রাজকীয় রান্নাঘরের সবাইকেই সে ছাড়িয়ে গেছে। হাতের কাজ বেশ ভালো। না, রাজকীয় রান্নাঘরে তো শুধুমাত্র দেশের সেরা শেফরাই ঢুকতে পারে। সে একজন আলু ভাজি বিক্রেতা, তার কি অধিকার আছে? হ্যাঁ, কি অধিকার? আমি তো আলু ভাজিই ভালোবাসি। আলু ভাজি বিক্রি করে মাসে 10,000 টাকা আয়, আর আনানেরও দেখাশোনা করতে পারি। প্রাসাদের নিয়ম কানুন এত বেশি যে আমি সেখানে যেতে চাই না। সচিব ঝো, মিস জিয়াং, নিজেকে ছোট করবেন না। আপনি শুধু আমন্ত্রণপত্রে শিখুন, মাসিক বেতন 30,000 টাকা, 6টি বিমা, 2টি তহবিল, 16 মাসের বেতন। 30,000, 6 বিমা, 2 তহবিল। আলু ভাজি নিয়ে আমার বিরক্তি ধরে গেছে, আমি কালই কাজে যোগ দিতে পারি। জুনিয়ান দাদা, সে যদি ভাগ্যক্রমে আলু ভাজি করে ফেলেও থাকে, কিন্তু রাজকীয় রান্নাঘর তো রাষ্ট্রীয় ভোজের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সে একজন সাধারণ আলু ভাজি বিক্রেতা, তার কোনো সামর্থ্যই নেই। হারিয়ানো। নাটক করা, রাষ্ট্রীয় ভোজের খাবার কাটাকুটিতে জটিলতা অনেক। আজের সময় সেকেন্ডে সেকেন্ডে নির্ভুল হতে হয়, তোমার মতো কেউ। এমনকি অর্ডিনাইট স্ক্যান টুক 12। এটা তো মজার। ওহ, এটা তো খুবই দারুণ। প্রধান শেফের চেয়ে একটু কম নয়। হ্যাঁ, রাষ্ট্রীয় ভোজের ক্লাসিক 8টি খাদ্যশৈলী দয়া করে চেখে দেখুন। নিশ্চয়ই খেতে ভয়ানক। এত সুস্বাদু খাবার কখনো খাইনি। ওয়েন্সি দোফু মুখে দিলেই গলে যায়, মসৃণ আর তাজা। ওই স্কুইরেল ফিশ, বাইরে গুড়মুড়ে ভিতরে নাম, এক মিষ্টি ভারসাম্যপূর্ণ। প্রধান শেফের তৈরি খাবারের চেয়েও ভালো। তোমরা কিচেন তো অন্যের নামে মিথ্যা অপবাদ। সুপারভাইজার সান, আমি তোমাকে শুধু এইচবি শিখিয়েছি। 1 বছরের বেতন জরিমানা। ক্ষমা চাও। দুঃখিত। রাজা বেশ ন্যায়বান। মিস জিয়াং, মাসিক 30,000 বেতনে আপনাকে কাজে যোগ দিতে অপেক্ষা করছি। এভাবে আমার কাছে আনানের ওষুধের খরচ দেবার টাকা থাকবে। আরো 10,000 টাকা বেঁচে যাবে। এটা কি খুবই খাদ্য বিরক্তিপূর্ণ মানুষ? রাজা আগে বেশি হলে আধা বাটি ভাত খেতেন। এই খাবারটা বেশ ভালো হয়েছে। তুমি কি করছো? দুঃখিত, আমি তোমাকে আমার ছেলের মতো মনে করেছি। কি? আমার ছেলেটার বয়স মাত্র 5 বছর। খাবার খাওয়ার সময় সবসময় মুখ ভর্তি করে ফেলে, এখনই রাজা খাবার খাওয়ার সময়। তার সাথে একটু মিল আছে, আমার মাথা একটু ঘুরে গিয়েছিল তাই। সময় হিসাবে রাজার সন্তানেরও বয়স 5 বছর হওয়ার কথা। রাজা, দুঃখিত, সব আমার ভুল ছিল। আপনি যেভাবে শাস্তি দিতে চান দিতে পারেন, শুধু রাজরান্নাঘরের এই কাজটা দয়া করে ফিরিয়ে নেবেন না। এই বয়সের শিশু, সে কি তার বাবার সাথে ভালো সম্পর্ক রাখে?
আমার প্রাক্তন প্রেমিক আমাকে এবং ছেলেকে প্রতারণা করে ছেড়ে চলে গেছে এই 5 বছর। আমি একাই তাকে বড় করেছি, ছেলের বাবা। যদিও জানি না তুমি কে, কিন্তু দোষ দিও না। আমাকেও বাধ্য করা হয়েছিল। সত্যিই খুব কষ্ট হয়েছে। জঘন্য। মা, তুমি এখনো ফিরলে না কেন? মা এখনই ফিরছে। রাজা, তাহলে আমি আগেই চলে যাচ্ছি। জু সেক্রেটারি, এই ব্যক্তির রান্না বেশ ভালো। ছোট রাজপুত্র যখন ফিরবে সেও পছন্দ করবে নিশ্চয়। রাজা, এখন সারা দেশে ছোট রাজপুত্রের সন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বাস করি শীঘ্রই ছোট রাজপুত্র রাজপ্রাসাদে ফিরে আসবে। ও হ্যাঁ, ফুফেং দেশের দূতরা শীঘ্রই পৌঁছবে। আমাদের এখন রওনা হওয়া উচিত। চলো। আনান, মা, তুমি এত দেরি করে ফিরলে কেন? কিছু কি হয়েছে? তোমাকে একটা ভালো খবর দিই। আমাকে রাজপ্রাসাদের রাজরান্নাঘরে নির্বাচিত করা হয়েছে। মাসিক বেতন 30,000 টাকা। এত বেশি? তাহলে আমরা কি কিনতে পারবো? অনেক অনেক সুস্বাদু জিনিস কিনতে পারবো। চিনির লাঠি, গ্রিলড স্ট্রেজ, আর্ট প্লেটো। নিশ্চয়ই এত বেশি যে সব খেয়ে শেষ করতে পারবে না। কি দারুণ! মা, তুমি এত দক্ষ কিভাবে? মা দেখো, সীমিত সংস্করণের মেকাডল। টেলিভিশনে দেখেছি একটা কয়েক লাখ টাকা লাগে। এখানে এতগুলো আছে। এই কাপড়গুলো সব হাই এন্ড কাস্টম মেড। একটার দাম কয়েক মিলিয়ন। সাবধান, এগুলো সব রাজমাতা ছোট রাজপুত্রের জন্য সযত্নে প্রস্তুত উপহার। যদি ভেঙে যায় আমরা সারা জীবনেও ক্ষতিপূরণ দিতে পারবো না। ছোট রাজপুত্র, রাজারও সন্তান আছে। সুন্দর চাচারও সন্তান আছে, মায়ের সাথে আরো মানানসই। রাজমাতা নির্দেশ দিয়েছেন রাজপ্রাসাদের বাগান পুরোটাই ভেঙে ফেলতে, ছোট রাজপুত্রের জন্য বিশেষ খেলার মাঠ বানাতে। অবশ্যই এটা প্রকাশ করতে হবে। সবাই দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় কিন্ডারগার্টেনের অধ্যক্ষ। ছোট রাজপুত্রকে অবশ্যই সেরা শিক্ষা ব্যবস্থা দিতে হবে। নিশ্চয়ই কেউ কেউ জন্ম থেকেই রাজপ্রাসাদে রাজপুত্র হওয়া সত্যিই ভালো। সেটা আর এমন কি বিশেষ? আমি যখন বড় হব তোমার জন্য বর এবং ভালো একটা ভিলা কিনবো। চলো। ইতিমধ্যে 57 ঘন্টা 36 মিনিট 22 সেকেন্ড হয়ে গেছে। এখনো আমার প্রিয় প্রপৌত্রকে খুঁজে পাওয়া যায়নি। রানী মা, চিন্তা করবেন না, রাজা পুরো রাজধানী বন্ধ করে দিয়েছেন। ছোট রাজকুমারকে পাওয়া যাবে। ভগবান, আমার প্রিয় প্রপৌত্রকে শিগগিরই খুঁজে পেতে সাহায্য করুন। এই মুহূর্তেই, এখনই যেন সে হাজির হয়। প্রিয় প্রপৌত্র। রাজমাতা, আপনি ভুল দেখেছেন। এই ছোট রাজকুমার রাজপ্রাসাদে কিভাবে থাকতে পারে? সেটাও ঠিক। সম্ভবত আমি ভুল দেখেছি। তবে সেই প্রিয় প্রপৌত্র আসলেই কোথায়? রাজমাতা, আপনি ঠিক আছেন তো? আমি এখনই আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমার প্রিয় প্রপৌত্র। চলো আমরা রান্নাঘরে যাই। রান্নাঘরে যাওয়ার দরকার নেই, জিয়াং শেফ। আমি তোমার জন্য একটা ভালো সুযোগ এনেছি। আনান, তুমি আগে রান্নাঘরে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করো। দূত, এটা আমাদের রাজকীয় রান্নাঘর। এখানে সবচেয়ে দক্ষ শেফ জিয়াং ইরান। এখন সে আপনার জন্য সরাসরি খাবার তৈরি করবে। রাজার আতিথ্যের জন্য ধন্যবাদ। আমি শুনেছি নালান দেশের খাবারের অনেক বৈচিত্র্যে কখনো খাওয়ার সুযোগ পাইনি। আজ অবশেষে ইচ্ছা পূরণ হল। দুধ যদি পছন্দ করেন তো ভালো। মিস ওয়াঙ্গাং, একজন নতুন শেফ অমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সান শেফকে দেওয়া উচিত। আমি অন্যকে ডাকি। দরকার নেই, আমিও তার পারফরম্যান্স দেখতে আগ্রহী। এত ভালো সুযোগ সে আমাকে দিল, নিশ্চয়ই কোনো ফন্দি আছে। শুরু করুন। বুঝতে পারছি উপকরণের সমস্যা তৈরি করেছ। তোমার সত্যিই দক্ষতা আছে। জিয়াং ইরান, এটা তো ফুফেং দেশের দূত। প্রথমবারের মতো দেখা আমাদের দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ভুল করো না, না হলে রান্নাঘর থেকে বের হয়ে যেতে হবে। এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে হালকাভাবে নিচ্ছ, সত্যিই তোমার মতো হয়। তবে আমি সান শেফকে হতাশ করব না।
এই অল্প উপকরণ দিয়ে তুমি কি করতে পারবে দেখি। এই দুধ একজন খাবার বিশেষজ্ঞ, তার স্বাদ খুবই সূক্ষ্ম। তোমার শেষ হয়ে গেছে। হয়ে গেছে। দয়া করে চেখে দেখুন সিচুয়ান পেপার কেক। লেবুর সসের সাথে আরো সুস্বাদু। আমি ভেবেছিলাম তোমার কোনো দক্ষতা আছে। আসলে চাপে পড়ে অদ্ভুত খাবার বানাচ্ছ। ঝাল আর টক, এটা খেলে তো বমি হয়ে যাবে। আমি শতাধিক কেক খেয়েছি, কিন্তু এই পদ্ধতি সত্যিই অভূতপূর্ব। এটা কি তোমাদের নালান দেশের বিশেষ খাবার? আমাদের নালান দেশে অমন কিছু নেই। মিস জিয়া, তুমি আসলে কি করোয়? দুধ নিজেই চেখে দেখুন না। জিয়াং ইরান, তুমি এবার শুধু আমাদের নালান দেশের মুখই হারাওনি। দুই দেশের বন্ধুত্বও নষ্ট করেছ। প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করো। স্পেস স্টাডিজ কে পারচাক ফিটন মাউন্সিস। দুধ, আপনি ভুল বলেছেন, এটা তো হওয়া উচিত। খেতে এত খারাপ যে গেলা যায় না। না, কেক মিষ্টি আর ঝালের মিশ্রণ, লেমন স্টেজ। সামগ্রিকভাবে হালকা, একদম আলাদা স্বাদ। রাজার কাছে অমন প্রতিভা থাকলে দুটি দেশ খাদ্যের সংস্কৃতি বিনিময় কেন স্মিদ্ধ হবে না? আপনার পছন্দ আমার সম্মান। দারুণ, ইরান সিচুয়ান পেপার কেক বানিয়েছে। এটা আমি সারা জীবন ভেবেও পেতাম না। আমার মা রান্নায় খুব দক্ষ। ইরান খুব মেধাবী, তার বাচ্চা আনানো খুব সুন্দর। এসো, একটা এক টার্ট খাওয়ার পুরস্কার। ধন্যবাদ ভাই। আনান ডিমে অ্যালার্জিক, এগ টার্ট খেতে পারবে না। আমি কি এক গ্লাস জুস পান করতে পারি? অবশ্যই, এই গ্লাসটা তোমার। সরে যাও। আনান, তুমি ঠিক আছো? শেফ সান, তুমি কি করছো? জিয়াং ইরান, তুমি ভেবো না একটা ছোট সাফল্যে সব নিয়ম ভেঙে ফেলতে পারবে। তোমার বাচ্চা কিভাবে রাজকীয় রান্নাঘরের জিনিস নাড়াচাড়া করবে? শেফ, এক গ্লাস জুস। চুপ করো। আমি এখনো তোমার সঙ্গে হিসাব মেলাইনি। বেরিয়ে যাও। রাজকীয় রান্নাঘরের সবকিছু রাজপরিবারের, কুকুরকে খাওয়ালেও। তোমাদের মতো সাধারণ মানুষেরা স্পর্শ করার অধিকারী নও। সানওয়ান, তুমি কি সকালে দাঁত মাজনি? মুখ এত নোংরা। এখন থেকে রাজকীয় রান্নাঘরে এক ফোঁটা পানীয়। আমরা পান করব না। সত্যিই সাধারণ পরিবারের বাচ্চা, সত্যিই ছোট সুবিধা নিতে ভালোবাসে। জিয়াং ইরান, তুমি বাচ্চাকে উচ্ছৃঙ্খল হতে দিয়েছো। রাজকীয় জিনিসপত্র নষ্ট করেছ, 1 মাস সব রান্নাঘরের বাসন মাজার শাস্তি। তুমি জুস তুমি ভেনেছ কেন? আমার মায়ের শাস্তি হবে। আমার মনে হয় তুমি আমার মায়ের প্রতি ঈর্ষান্বিত। তোমার চেয়ে ভালো রান্না করে খারাপ মেয়ে। তুমি একটা বাচ্চা, আমাকে গাল দিতে সাহস করো? ভালো। তুমি খেতে ভালোবাসো না? রাজা, আপনার আতিথ্যের জন্য ধন্যবাদ। নালান দেশের খাবার সত্যিই নামের মতোই। আমি খুবই সন্তুষ্ট। আমাদের দুই দেশের সহযোগিতাও এই সুস্বাদু খাবারের মতোই সফল ও মসৃণ হোক। স্বাভাবিকভাবেই নালান রাজ্যের সাথে কাজ করা আমাদের ফুফেং রাজ্যের জন্য সম্মানের বিষয়। এটা কিভাবে সম্ভব? কোন উপাদানই নেই। মিস জিয়াং অমন অবস্থাতেও সিচুয়ান মরিচের কেক বানাতে পেরেছেন, সত্যিই অবিশ্বাস্য। সে সত্যি অবাক করার মতো মানুষ। সানওয়ানের ব্যাপারে চলো রাজকীয় রান্নাঘরে যাই। সানওয়ান, ছেড়ে দাও। আনান, তুমি ঠিক আছো তো? মা, সানওয়ান, তুমি কি পাগল হয়ে গেছো? আনানের ডিমে অ্যালার্জি, এতে হাঁপানি হতে পারে। একটু ডিমের টার্ট খেলেই অসুস্থ হবে। সত্যিই নিচু জাতের ভাগ্য। উঁচু জাতের অসুখ। মা। আনান ঠিক আছে। মা, এখানে আছি। কেউ আছো? ওর জিনিসপত্র ছিনিয়ে নাও।
সানওয়ান, জিনিসটা আমাকে ফিরিয়ে দাও। তুমি জিয়াং ইরান, তুমি ভেবো না যে তোমার বাচ্চাকে অসুস্থ সাজিয়ে শাস্তি এড়াতে পারবে। তুমি স্বপ্ন দেখছো। তুমি আনান, মা এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাকে ধরে রাখো। ছেড়ে দাও। মা, সানওয়ান, আমি কখনোই আমার ছেলের জীবন নিয়ে মজা করবো না। মা, আনানের হাঁপানি আছে, সত্যিই মারা যেতে পারে। সত্যি? তাহলে দেখি সে কিভাবে মরে। আমি জানি তুমি আমাকে রাজকীয় রান্নাঘরে শেফ হওয়ার জন্য ঘৃণা করো। আমি আর শেফ হচ্ছি না, তুমি আমাকে ছেড়ে দাও। হবে? মা, আনান, ভয় পেও না, মা এখনই তোমাকে নিয়ে চলে যাচ্ছে। এত আগে এটা করলে ভালো হতো, কিন্তু এখন আমি মন পরিবর্তন করেছি। আমি শুধু তোমাদের এই উদ্বিগ্ন অবস্থা দেখতে পছন্দ করি। সত্যিই মজার ব্যাপার। সানওয়ান, আমি ভুল স্বীকার করছি। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও। দেরি হয়ে গেছে। আমি তোমাকে বলছি, রাজপ্রাসাদ আমার দখলে। তুমি আমাকে অপমান করার সাহস করেছো, তার জন্য শতগুণ মূল্য দিতে হবে। তুমি আনান, সানওয়ান, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আনানের যদি কিছু হয়ে যায়, আমি তোমার সাথে প্রাণপণ লড়াই করব। আজ আমি তোমাকে ভালো করে শেখাবো। আমার সামনে হাঁটু গেড়ে বসো, ক্ষমা চাও। তুমি আনান। থামো। কে তোমাকে সাহস দিয়েছে রাজপ্রাসাদে এসে মানুষকে উত্তপ্ত করতে? রাজা আনের অ্যাজমা আছে, তাড়াতাড়ি তাকে বাঁচাও। রাজা আনের অ্যাজমা আছে, তাড়াতাড়ি তাকে বাঁচাও। তোমরা মা ছেলে দুজনের অভিনয় তো অসাধারণ। এখন জুনিয়ান ভাই এসে গেছে, তবুও এখানে ভাড়ামো করছো। শুনওয়ান, তুমি ভালো করেই প্রার্থনা করো আন যেন নিরাপদ থাকে। না হলে তোমাকেও নিয়ে কবরে যাব। একটা মেয়ে মানুষ, তুমি আমাকে মারতে সাহস করলে। দাঁড়াও। তোমরা দুজন রাজপ্রাসাদের প্রহরী। প্রাসাদ রক্ষা করা তোমাদের দায়িত্ব, তারপরও তুমি তাকে মানুষের প্রাণ নিতে সাহায্য করতে পারো। সত্যি অনেক সাহস। রাজা, আমরা ভুল করেছি, শাস্তি নিতে চাও? চলো, তাড়াতাড়ি চলো। আমরা ভুল করেছি। দেখে মনে হচ্ছে আগের শিক্ষাটা যথেষ্ট ছিল না, তাই তুমি এত নির্ভয় হয়ে উঠেছ। জুনিয়ান ভাই, ওরা চুরি করে খেয়েছে রাজরান্নাঘরের জিনিস। আমি শুধু চেয়েছিলাম তাদের একটু শিষ্টাচার শেখাতে। আমার রাজপ্রাসাদে কখনো তোমার শিষ্টাচার শেখানোর সুযোগ আসবে? আর কখনো অনুমতি দেব তুমি বিদেশি অতিথিদের ভোজে খাবারে গোলমাল করবে? আমি করিনি, না হলে সে কিভাবে সিচুয়ান মরিচের কেক বানালো? সেটা তার দক্ষতা, আর যদি অন্য কেউ হতো সম্ভবত ভোজটা অনেক আগেই নষ্ট হয়ে যেত। আজ থেকে সুন ওয়ানের প্রধান রাঁধুনির পদ বাতিল হলো। রাজপ্রাসাদের এক পাও ভিতরে আসতে পারবে না। জি হ্যাঁ। দয়া করে আমাকে আরেকবার সুযোগ দিন, আমি ছোট রাজকুমারের জন্য সুস্বাদু খাবার বানিয়ে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি। ছোট রাজকুমারের আহারের ব্যবস্থা আমি নিজেই অন্য কাউকে দায়িত্ব দেব। তোমার মতো হৃদয়হীন মানুষের এখানে কোনো স্থান নেই। চলে যাও। জিয়াং ইরান, তুমি এই মেয়ে মানুষ। সব তোমার জন্য। আমি কখনো তোমাকে ছাড়বো না। রাজমাতা, চিকিৎসক বলেছেন আপনি অতিরিক্ত রাগে আক্রান্ত হয়েছেন। ভবিষ্যতে খুশি থাকতে হবে, আমার প্রিয় প্রপুত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার একটুও ভালো লাগছে না। ডাক্তার, দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচান। বাইরে কি হচ্ছে তুমি দেখে এসো। জি হ্যাঁ। কি হয়েছে? এই শুনওয়ান নিজেকে রাজপরিবারের প্রধান কর্মকর্তার মেয়ে ভেবে সত্যিই দিন দিন আইন শৃঙ্খলা ভেঙে চলেছে। চল আমরা দেখে আসি। রানীমা, বাচ্চাটার কি অবস্থা? ভাগিস তাড়াতাড়ি নিয়ে এসেছিলেন, আমি তাকে ইনজেকশন দিয়েছি। আর দুদিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আজকের ঘটনায় তোমার উপর অন্যায় হয়েছে। জুনিয়ান সানওয়ানকে শাস্তি দিয়েছেন। ভবিষ্যতে প্রাসাদের ভেতরে এ ধরনের ঘটনা আর কখনোই ঘটবে না। রানী মায়ের কাছে কৃতজ্ঞ। মা, আনান, রানী মা।
যেহেতু এখানে আর কোনো কাজ নেই, তাহলে আমরা কি ফিরে যাই? তুমি মন্ত্রীর স্ত্রীর সঙ্গে দেখা করার কথা বলেছিলে। ঠিক আছে, তাহলে তুমি বাচ্চাটার যত্ন নাও। সব খরচের ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আনান, তুমি কেমন অনুভব করছো? ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে লুকিয়ে থাকবে। প্রথমে নিজের যত্ন নেবে, বুঝেছো? সেটা হবে না, আনানকে মায়ের রক্ষা করতে হবে। বেচারা বাচ্চা, যদি আমার প্রিয় প্রপৌত্র এরকম অত্যাচারিত হতো, আমি নিশ্চিত তার পুরো পরিবারকে কবর দিতাম। আমাকে অবশ্যই তাড়াতাড়ি বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। মহারাজ, আপনি আগে কখনোই কোনো বাচ্চার প্রতি অত মনোযোগ দেননি এবং ব্যক্তিগতভাবে দেখতে আসেনি। আপনি জিজাং রাধুনির প্রতি অস্বাভাবিক আচরণ করছেন বলে মনে হচ্ছে। তুমি বাজে কথা বলছো। প্রাসাদে যা ঘটেছে সেটা সম্পর্কে রাজা হিসেবে আমার উদ্বিগ্ন হওয়া উচিত। এইবার সুন্দর চাচা আমাদের বাঁচিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এবং খারাপ লোকটাকে শাস্তি দিয়েছেন। মা, আপনি কি মনে করেন রাজাকে বাবা বানালে কেমন হয়? ভবিষ্যতে এ ধরনের কথা বলা উচিত নয়। তিনি তো রাজা। তিনি এমন একজন মানুষ যার সঙ্গে আমাদের আজ জন্মেও কোনো সম্পর্ক হবে না। এই জন্মে বা পরের জন্মে আমাদের দুজনের কখনোই একসাথে থাকা সম্ভব নয়। মহারাজ, আপনি কি বাচ্চাটাকে দেখতে যাচ্ছিলেন না? অপ্রাসঙ্গিক মানুষের বিষয় নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আজ সে তোমাকে বাঁচিয়েছে, মা তার প্রতি কৃতজ্ঞতা জানানোর চেষ্টা করবে। কিন্তু ভবিষ্যতে তুমি এ ধরনের কথা বলতে পারবে না, বুঝেছো? না হলে আমি তোমার পাছায় চড় মারব। ভাগ্যিস মা জানতে পারেনি যে আমি তার জন্য সুন্দর চাচাকে বাবা বানানোর চেষ্টা করছিলাম, না হলে আমার অবস্থা খারাপ হতো। আজকের এই ঘটনায় রাজারও অনেক অবদান রয়েছে। এই খাবারগুলো আমার সবচেয়ে দক্ষতার, নিশ্চিত তিনি পছন্দ করবেন। মহারাজ, আপনি আছেন? আনানের মতোই জন্মদাগ। সম্ভবত তিনি। 6 বছর আগে সেই লোক। ওহ না, আরেকবার দেখি। সাহস দেখাচ্ছ? মহারাজ, কি হয়েছে? আমি এইমাত্র টয়লেটে গিয়েছিলাম। আমি আবার একবার যাচ্ছি। জিয়াং ইরান, তুমি কি করছো? সে তো একজন সম্মানিত রাজা, আগে অবশ্যই চোখের ভুল দেখেছি। দুঃখিত, আমি ইচ্ছাকৃতভাবে তোমার জামা খুলিনি। আমি শুধু খুব উদ্বিগ্ন ছিলাম, এক মুহূর্ত ধৈর্য ধরতে পারিনি তাই। চুপ! তুমি কি ধরনের বাজে কথা বলছো? মনে রেখো, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। যা পাওয়া যায় না তা পাওয়ার আশা করো না। শপথ করে বলছি, আমি কখনো এমন ভাবিনি। আমি শুধু তোমার রাতের খাবার দিতে এসেছি। আমার ক্ষুধা নেই, বেরিয়ে যাও। এটি আমার গোপন মশলা দিয়ে তৈরি মশলাদার চিংড়ি। না না, তুমি একটু চেখে দেখো না। খেলে মানে ক্ষমা করার সুযোগ আছে। আজ অবশ্যই রাজাকে ভালোভাবে সেবা করে পাপ মোচন করতে হবে। এটি আমি নিজে বেছে নেওয়া ব্রেড ক্র্যাব। সমৃদ্ধ ও মিষ্টি, একদম গন্ধ নেই। আমি আপনাকে ঢালছি। এটি আমার বিশেষভাবে তৈরি নারকেল ওয়াইন, সুগন্ধি কিন্তু মাথা ঘোরায় না। গ্যারান্টি, পান করার পর আবার পান করতে চাইবেন। আমি আপনাকে মুছিয়ে দিচ্ছি। আমি আপনাকে টিস্যু নিয়ে আসছি। ব্যস্ত হয় না, তুমিও বসে কিছু খাও। আমার ক্ষুধা নেই, আমি কিছু পানি পান করব। সেটা ওয়াইন? কিছু হয়নি, আমার ওয়াইন সহ্য ক্ষমতা খুব ভালো। সে তো এক গ্লাসেই মাতাল হয়ে গেল। আমি মাতাল হইনি।
ভালো হলো। বাবা তুমি এখানে কেন? কিন্তু এখন তুমি হঠাৎ এত বড় কিভাবে হয়ে গেলে? জো সেক্রেটারি, তাকে এখান থেকে বের করে দাও। ওঠো। আনান তুমি কি জানো, মা যখন তোমাকে পেয়েছিল খুব খুশি হয়েছিল, কিন্তু মা বলতে পারেনি। তোমার নানি ও নানাকে তাদের চিন্তা করতে দিতে ভয় পেয়েছিল, তাই একাই তোমাকে বড় করেছি। এত বছর ধরে সে একাই সন্তান বড় করেছে। ভাবিনি তোমার অ্যাজমা হবে, কিন্তু তুমি কখনো কাঁদনি বা বিরক্ত করনি। মায়ের তোমার কাছে ক্ষমা চাই, তোমাকে এত কষ্ট দিয়েছে। তার বাবা কি? বিচ্ছেদ হলেও ভরণ পোষণ দিতে হবে। কে জানে সেই অভিশপ্ত লোকটিকে। আমি 6 বছর আগে রাজপ্রাসাদে সবজি দিতে গিয়েছিলাম, তারপর তার সাথে দেখা হয়। তুমি বলছো 6 বছর আগে তুমি রাজপ্রাসাদে এসেছিলে? কোনো রাজপ্রাসাদ? ও হ্যাঁ, আনান বলে ভবিষ্যতে সে আমাকে একটি রাজপ্রাসাদের চেয়েও বড় বাড়ি দেবে। আমি সত্যিই পাগল, একজন মাতালের কথা বিশ্বাস করলাম। আনান, মা তোমাকে ক্ষমা চাইছি। তোমাকে ভালো জীবন দিতে পারিনি, কিন্তু মা তোমাকে সত্যিই খুব ভালোবাসে। সত্যিই খুব খুব ভালোবাসে। আনান মায়ের আদরের সন্তান। সেক্রেটারি ঝু, তাকে এখান থেকে বের করে দাও। মিস জিয়াংসতি সাহসি সম্ভবত। আমি এখন তোমাকে রাজকুমারী বলব, দ্রুত চলে যাও। আমি কি রাজাকে খাওয়াচ্ছিলাম না? আমি কিভাবে বাড়িতে আছি? আমি মদকে জল ভেবে খেয়েছি, তবে আমার মদ্যপানের অভ্যাস ভালো। আমি নিশ্চয় কিছু করিনি, তাই না? মা, সকালের নাস্তা খেয়েও আমি স্কুলে আছি। আমি জিয়াং ইরান সত্যিই ভাগ্যবান। এমন একটি আদরের সন্তান আছে যে রান্না করে, কাপড় ধোয়, ঝগড়াও করে না, সত্যিই একটি ফেরেশতা। হ্যালো। আনানের মা, তুমি দ্রুত এসো। আনান স্কুলে অন্য কারোর সাথে মারামারি করেছে। কি? আনান, ঠান্ডা লাগছে? আহত হয়েছ? মা, আমি দুঃখিত, আমি তোমার জন্য সমস্যা তৈরি করেছি। জিয়াং ইরান, আহত তো আমার ভাইপো হয়েছে। আনানের মা, বিষয়টি এমন। ছাত্র শুন জুয়াংয়ের গাড়ির মডেলটি হারিয়ে গেছে। বলা হচ্ছে জিয়াং আনান চুরি করেছে। দুজনেই মারামারি করেছে এবং দুর্ঘটনাবশত পুকুরে পড়ে গেছে। সেটা তো আমার সীমিত সংস্করণের মডেল, আমার খুব প্রিয়। আমার সন্তানকে আমি চিনি, সে অন্যের জিনিস নেবে না। এখানে কি কোনো সিসিটিভি বা সাক্ষী আছে? কোনোটিই নেই, তাই বিষয়টি জটিল। শুধুমাত্র সব শিশুদের ক্লাসরুমে রাখা যেতে পারে যতক্ষণ না বিষয়টি স্পষ্ট হয়। কি তদন্ত করতে হবে? তোমার ছেলে শুধু চোর নয়, সহপাঠীদের মারধরকারীও। একেবারে জন্মগত দুষ্টু। শুনওয়ান, কথা বলার সময় প্রমাণ দিতে হবে। ক্লাসে এত মানুষ, তুমি কেন আমার ছেলের উপর মিথ্যা অপবাদ দিচ্ছ? শুধু এই কারণে যে সে একজন বাবাহীন শিশু। একজন বাবাহীন শিশু জন্মগতভাবে মিথ্যা বলা এবং চুরির অভ্যাস আছে। ঠিক তাই। রাজা, সকালের নাস্তা এসে গেছে। এটা তার রান্না করা খাবার নয়। সে কোথায়? মিস জিয়াং ছুটি নিয়েছে, মনে হচ্ছে তার ছেলে স্কুলে অন্য কারো সাথে মারামারি করেছে। ওই শিশুর ফাইলটি বের করো, আমি দেখব। সে নিজে থেকে ঝামেলা তৈরি করার মতো নয়। ঠিক আছে। তোমার এই মুখ যদি কথা বলতে না জানে, আমি আপত্তি করব না। এটা নিজে সেলাই করে দাও। আপনার ব্যথার জায়গায় আঘাত করেছি, আমি সব তদন্ত করেছি। আপনি অবিবাহিত মা। সে বাচ্চা না তো কি? দেখো, তোমার অস্থির চরিত্রের মতো সম্ভবত বাচ্চার বাবাকে জানোই না। তুমি আমার মায়ের কথা বলতে পারবে না? অর্থাৎ আইজ্যাং অ্যাঞ্জনের মা সবসময় আসে, তাহলে তার বাবা নেই। বাবা না থাকলে কি হয়েছে? আমার মা আছে তো। আমার মা পৃথিবীর সেরা মা। কিন্তু আমার মা বলে বাবা নেই এমন বাচ্চা আর কেউ শেখায় না। সেই খারাপ বাচ্চা আমার মডেল নিশ্চয় তুমি চুরি করেছ।
ম্যাডাম, এই রকম নোংরা পরিবার, খারাপ আচরণের বাচ্চা, তাকে বের করে দিতে হবে, না হলে অন্য বাচ্চাদের খারাপ করবে। আপনারা দায়িত্ব নিতে পারবেন? আমি বাবা নেই এমন বাচ্চার সাথে খেলব না। যারা তার সাথে খেলে তারাও খারাপ বাচ্চা। আমার দরকারই নেই, আমি একা বেশি মজা করি, স্বাধীন। এনেন, শিষ্টাচার দেখায় আচরণে। বাবা আছে কি নেই তাতে নয়। তোমার মতো কারণ না জেনে একটি ছোট বাচ্চাকে অপবাদ দাও, সেটাই আসল অভদ্রতা। জিয়ান ইহান, তুমি যতই ঝগড়া করো না কেন, আজ এই বাচ্চার স্কুল ছাড়তেই হবে। বেরিয়ে যাও এখান থেকে। আমি থাকতে কেউ আমার ছেলের এক আঙুলও নাড়াতে পারবে না। আমার মায়ের সাথে দুর্ব্যবহার করো না। এই ছোট্ট বাচ্চা আমাকে কামড়াতে সাহস করলো। মরতে চাও? কে বল তার বাবা নেই? এই রাজাই তার বাবা। এই রাজাই তার বাবা। সুন্দর চাচা, খুব সুন্দর, কিন্তু আমাকে চিনতে পারবেন না যেন, না হলে মা জানতে পারবে আমি আপনাকে বাবা বানানোর কথা। আমার পিঠ তখন বাঁচবে না। মহারাজ, তথ্য আনতে আরও কয়েক মিনিট লাগবে। রাজা নিজেই যাব ছোট রাজপুত্র পাওয়ার পর। রাজাকে শিখতে হবে বাচ্চার সাথে কিভাবে থাকতে হয়। জুনিয়ান দাদা, সে কিভাবে আপনার বাচ্চা হতে পারে? তুমি মিথ্যা বলছো, আমি বিশ্বাস করি না। বাবা, তুমি শেষে এলে। এন তোমাকে খুব মিস করছিল। এই আওয়াজটা খুব পরিচিত। বাবা থাকতে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। সে সত্যিই ছোট রাজপুত্র। ছোট রাজপুত্র। এনেন, নিচে নেমে আসো। মহারাজ, আপনি কি করছেন? ঠান্ডা লাগবে না, শান্ত হয়ে থাকো, রাজা তোমাদের জন্য ন্যায় বিচার করবে। এই মর্তে যোগ্য নারী। অর্থাৎ 6 বছর আগে যে জুনিয়ান দাদাকে প্রলুব্ধ করেছিল। চুপ কর সেক্রেটারি ঝু। খুঁজে দেখো, এক কোনো বাদ দিও না। খোঁজা শুরু করো। আপনার ব্যাগটা দেখতে দিন। না, এটা আমার ব্যক্তিগত জিনিস, ছুঁতে পারবে না। আমার গাড়ির মডেল। মাসি, এটা তোমার কাছে কেন? চুপ করো। তাই তুমিই চোর, আর আনানকে দোষ দিচ্ছ? এটা খুবই অন্যায়, আমি করিনি, কেউ আমাকে ফাঁসিয়েছে। একটা শিশুর সাথে এত নিচু উপায়ে? সানওয়ান, তোমার বিবেক কি কুড়ে খেয়েছে? তুমি তুমি নিয়ে যাও, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নাও। জুনিয়ান দাদা, আপনি এটা করতে পারবেন না। নিয়ে যাও। জুনিয়ান দাদা, এটা করা যাবে না। ওহ, কত বিরল গাড়ির মডেল। ম্যাগাজিনে দেখেছি, সত্যিই দারুণ। এটা আমার স্বপ্নের মডেল। রাজপুত্রের ছেলে যা চায় তাই পাবে। চুরি করার দরকার নেই। এগুলো তোমাদের উপহার হিসেবে নাও। ধন্যবাদ মহারাজ। আনান দাদা, তোমার বাবা রাজা। তিনি শক্তিশালী। কেউ যদি আবার বলে তোমার বাবা নেই, আমরা তাকে মেরে দেব। আমার বাবা দুনিয়ার সেরা বাবা। তারা দেখতে সত্যিকারের বাবা ছেলের মতো। রানিমা, পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। কখন শুরু করতে পারেন? কি শুরু করব? আমি আমার প্রিয় নাতির ছায়াও দেখতে পাইনি। দেখো, শুধু এই সুন্দর টুপিটা রেখে গেছে। এটা
এটা কি আমাদের স্কুলের টুপি না? কি বললে? এই লোগো, এটা আমাদের স্টারলাইট কিন্ডারগার্টেন, দ্বিতীয় শ্রেণীর। ভাগ্য আমাদের সহায়, শেষ পর্যন্ত খুঁজে পেলাম। ছোট রাজপুত্র আমাদের স্কুলে পড়ে। এটা আমাদের জন্য গর্বের। জানতে পারি রাজপুত্রের কোনো ছবি আছে? আমি এখনই খুঁজতে যাব। ছবি নেই, কিন্তু আমি রাজপুত্রের চেহারা মনে গেঁথে নিয়েছি, এখনই আঁকছি। হুবহু একই হবে। আঁকা শেষ, দ্রুত খোঁজো। এটা দিয়ে চেহারা বোঝা যাচ্ছে না। না, তোমরা এটাও বুঝতে পারছো না? সত্যিই অক্ষম। যাও যাও যাও, আমি নিজেই খুঁজতে যাচ্ছি। রাজা, আনানের জন্য আপনার যা কিছু করেছেন তার জন্য ধন্যবাদ। সে এখন খুশি মনে কিন্ডারগার্টেন জীবন কাটাতে পারবে। কিছু না। আমারও একটি সন্তান আছে, জানি না এই কয়েক বছর সে কি এরকম কষ্ট পেয়েছে কিনা। রাজা, আপনি এত মহান, উদার, দয়ালু এবং ন্যায়পরায়ণ। আমি বিশ্বাস করি ছোট রাজপুত্রের মা অবশ্যই একজন খুব ভালো মানুষ। তিনি অবশ্যই ছোট রাজপুত্রকে ভালোভাবে দেখাশোনা করবেন। কিন্তু আপনি এখনো ছোট রাজপুত্রকে খুঁজছেন। আজকের ঘটনা লোকেরা কি ভুল বুঝবে না? জিয়াং রান্নাঘরের প্রধান, আপনি সত্যিই আমার জন্য ভাবছেন? এসব আমার নিজেরই উপায় আছে, আপনার চিন্তা করার দরকার নেই। উপায় আছে তো ভালো। তাহলে আমি এখন যাই। কেউ যাবে না। দাদি, ওরে বদমাইশ, তোমাকে একটি শিশু খুঁজতে বললাম, এত সময়ও খুঁজে পেলে না। আমাকেই নিজে আসতে হলো। প্রিয় প্রপৌত্র, পরদাদি এসেছে। না, আনানের কি হয়েছে? সর্দি লাগলো? সচিব ঝো, তাদের বাড়ি পাঠিয়ে দাও। জি রাজা। আমার কিছু হয়নি, শুধু নাক একটু চুলকাচ্ছে। আনান কিন্তু একজন খুব শক্তিশালী ছেলে। সুন্দর চাচা, তোমার কি হয়েছে? রাজা, আপনার পেট ভালো না, স্কালে কিছু খাননি। আমি কিছু খাবার কিনে আনি। কিছু না। সুন্দর চাচা, এটা আনানের আনা বেগুনি আলুর পিঠা, নাও। খুব ভালো। আমি জানতাম সুন্দর চাচাও বেগুনি আলুর পিঠা পছন্দ করে। আনানের মতোই রুচিশীল। ছোট্ট পাগল। কি হচ্ছে? আমার মনে হচ্ছে তারা যেন একই পরিবার। আমি সত্যিই পাগল হয়ে গেছি। না, এটা কি আমার প্রিয় নাতি নয়? সে শেষ পর্যন্ত কোথায়? আর আছে? নেই। ওখানে একটি শিশু আছে। দ্রুত। দাদি, তাড়াতাড়ি তার মাস্ক খুলে দাও। আনান। এটা ঠিক আছে তো আনান? আনান, অপেক্ষা কর, তার এখনো পরীক্ষা হয়নি। কি পরীক্ষা? তুমি দেখতে পাচ্ছ না শিশু অজ্ঞান হয়ে গেছে? একটুও মানবতা নেই। এই ছেলেটা অন্য কারো বাচ্চার জন্য এত মাথা ঘামাচ্ছে, দেখে মনে হচ্ছে ভালো বাবা হওয়া শিখে গেছে। আমার প্রিয় প্রপৌত্র এখনো পাওয়া যায়নি, রাজমাতা। দ্বিতীয় শ্রেণীর সব বাচ্চাই আপনি দেখে নিয়েছেন। মনে হচ্ছে না যে আমি নিজেই তাকে পালিয়ে যেতে দিয়েছি। এনএন ঘুমিয়ে পড়েছে। কিন্ডারগার্টেনের কাছে আমার আরেকটি বাংলো আছে, তুমি আর বাচ্চাটা সেখানে চলে যাও। দরকার নেই, এই বাড়িটাই বেশ ভালো।
আর আজকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তার শরীরের গঠন ভিন্ন, জ্বর হলে খুব খারাপ হয়। তোমার কি হয়েছে? তোমার জ্বর হয়েছে। আমি সাহস করে রাজার কাপড় নিজে পরেছিলাম, এটা সত্যিই অপরাধ। হ্যালো সেক্রেটারি যাও, রাজা আমার বাসায় জ্বরে আক্রান্ত। আপনি তাকে নিয়ে যান। ঠিক আছে। ঠান্ডা, খুব ঠান্ডা। তার জ্বরের ধরন এনএনের মতোই, এটা চলবে না। সে আমার এখানে কোনো সমস্যায় পড়তে পারে না। এটা আমি বিশেষভাবে এনএনের জন্য তৈরি করেছি, আয়ুর্বেদিক আদা চা। খেলে ভালো হয়ে যাবে। তিক্ত নয়। সত্যি এনএনের মতোই, ওষুধ খেতে গেলে কাউকে খুশি করতে হয়। আর এক চুমুক। আদা চা খাওয়ার পর খুব দ্রুত ভালো হয়ে যাবে। যদি সত্যি কোনো সমস্যা থাকে তাহলে আমি আর কখনো বিক্রি করব না। মিষ্টি আলু। সে আমার ভয় পায় না। জিয়েঙ্গিয়েওয়ান, যেহেতু তুমি আমাকে বিরক্ত করেছ, তাহলে পালানোর চিন্তা করো না। মা, তোমারও সর্দি কাশি হলো কেন? বড়দের বিষয়ে বাচ্চারা কম নাক গলাবে। আমি দেখতে চাই ইন্তুম রাজরাজ কতটা ভালো রান্না করতে পারে। আমি তো বিশ্বের সেরা শেফদের দেখেছি। মেংখেনিয়ান, তুমি এখানে কেন? রেন রেন, আমি বলছিলাম আমার কাকা তো ভাই ওত বাছাইকরা মানুষ। সে রাজরান্নাঘরের খাবার পছন্দ করে। দেখা যাচ্ছে তুমি ইন্তুন রাজবাজ। কাকাতো ভাই। রাজা তোমার কাকাতো ভাই? আমরা কি একসাথে গরিব থাকার কথা বলিনি? তুমি এখন রাজপরিবারের সাথে সম্পর্কিত। তা নয়, আমার দাদা আর রাজমাতা হলেন আপন বোন ভাই। আমি আর আমার কাকাতো ভাই হলাম চাচাতো ভাই। এটা এখন থাক, একটা জিরিয়ে ধরো। 6 বছর বিদেশে থেকে তোমাকে খুব মিস করেছি। মা, এই চাচাকে? মামা। আনান, এই হলো মেং চাচা। মায়ের হাই স্কুলের সেরা বন্ধু ছিলেন। মেং কিউনিয়ান, এই আমার ছেলে। জিয়াং আনান। মেং চাচা, আমার নাম জিয়াং আনান। আমার বয়স 5 বছর। 5 বছর? মানে 6 বছর আগে। কিন্তু জিয়াং ইরান। তোমার প্রেমের কথা তো শুনিনি কখনো। 6 বছর আগে রাজপ্রাসাদে সবজি পাঠাতে গিয়ে কেউ আমাকে বারান্দায় টেনে নেয়। তারপর কে ছিল জানি না। যদি ধরে ফেলি লোকটাকে, তখনই মেরে ফেলব। ওটা তো মাস্টার শেফ উর ব্যবহিত চুরি। তাহলে জিয়াং মিসকেই দিয়েছেন। সে খুব খুশি হবে। সে আমার নিযুক্ত রাজপ্রাসাদ শেফ, সেরা ছুরিই তো পাবে। জান, ভালো করে দেখো বাচ্চাটাকে। আমার সাথে একটু মিলও আছে। আনান, যেহেতু তোমার বাবা নেই, তাহলে
আমি হব তোমার বাবা। শোনো, বাবা ডাকো। মেং কিউনিয়ান, তুমি কি বকছো? কাজিন। শোনো, ও আমার হাই স্কুলের সেরা বন্ধু। ঘুরানো যান। ওকে কখনো উত্ত্যক্ত করো না। হাই স্কুলের বন্ধু 6 বছর আগে, আর সেই বাবা ডাক। মেং ভাইয়া কি তাহলে জিয়াং মিসের প্রাক্তন প্রেমিক? মহারাজ, আজ কি কিছু খেতে এসেছেন? ও না, আমি খাব। আমি তোমার বানানো বেগুনি আলুর পিঠা খাব। চলো আমার সাথে, দাদি তোমাকে ডাকছেন, চলো। দাদা বাই। মহারাজ, আপনার জন্য উপহার। দেখি কি আছে। পোকম, মাস্টার শেফ উচুরি। এটা তো সব শেফের স্বপ্নের ছুরি, কিন্তু শুনেছিলাম হারিয়ে গেছে। মা, মনে হচ্ছে আমার 2 বাবা হতে যাচ্ছে। তবে মহারাজকেই বেশি পছন্দ করি। কি আবোলতাবোল বলছো? এখনই গিয়ে পড়াশোনা করো। প্রিয় দাদি, তোমাকে অনেক মিস করেছি। এইবার তোমার জন্মদিন উদযাপন করতে। আমি বিশেষভাবে আমার সব ক্লাস শেষ করেছি। তুমি এই ছোট ছেলে, তোমার মুখ এত মিষ্টি। তুমি এখন ছোট নাও, এখন একটি বউ নিয়ে আসার সময় হয়েছে। তোমার চাচাতো ভাইয়ের মতো হয়ও না। দাদি, আসলে আমার সবসময় একটি প্রিয় মানুষ ছিল। এইবার ফিরে আসা তাকে পাওয়ার জন্য। কোন পরিবারের মেয়ে? তার নাম জিহাং ইরান। জিয়াং রান শেফ, আপনি তাকে দেখেছেন নিশ্চয়? কিছু না, এই টেবিলটা অস্থির। জিয়াং রান শেফ একটি ভালো মেয়ে, যেহেতু তুমি পছন্দ করো। আমার জন্মদিনের পার্টিতে তাকেও আমন্ত্রণ জানাও, একসাথে খেলো। ধন্যবাদ দাদি, কিন্তু চাচাতো ভাই যখন কিছু করে না, তখন সে একবারে সবাইকে চমকে দেয়। ছোট রাজপুত্র খুঁজে পেয়েছেন? জানি না কেন, প্রতিবার খবর পাওয়ার পর গেলে কেউ নেই। এখনো কোনো খবর নেই। আমি খুব চিন্তিত। তবে 6 বছর আগের সেই মহিলার দিক থেকে শুরু করা যেতে পারে। চাচাতো ভাই, তুমি সেই মহিলার সাথে কোথায় দেখা করেছ? রাজপ্রাসাদে। মহারাজ, জন্মদিনের অনুষ্ঠানের অনেক নিয়ম আছে, আপনার অনুমোদন প্রয়োজন। দাদি, আমি কাজগুলো দেখব, আপনি জন্মদিনের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন। দাদি, তাহলে আমিও যাই। আমি আপনাকে জন্মদিনের পার্টির এই ভালো খবর রানরানকে বলতে যাব। রানীর জন্মদিনের পার্টিতে যোগ দিতে আমি যাব না। রানীর 70তম জন্মদিনের পার্টি খুব বড় হবে। সব অভিজাত মেয়েরা যেতে চায়, তুমি শুধু খেলতে যাও। আমি সেই ধরনের জায়গা পছন্দ করি না। তুমি তুমি কি করছো? কোনো পুরুষের চিহ্ন নেই, খুব ভালো। এটা কি? ধিক, কিভাবে রাজার জামা এখানে আছে ভুলে গেছি। জিহাং ইরান। তোমার কখন অন্য কুকুর আছে? এই পুরুষের জামা বেশ ভালো। অমন কি ব্যক্তিগতভাবে তৈরি? তুমি বাজে কথা বলো না, আমাকে দাও। দেব না। দারুণ, এখন জামা নষ্ট হয়ে গেল। মেংকি নিয়ান, তুমি এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও। রান রান, পার্টিতে যাওয়ার কথা মনে রেখো, আমি তোমার জন্য একটি আশ্চর্য প্রস্তুত করেছি। এই পোশাকটা নিশ্চয়ই খুব দামি হবে। সে কি আমার কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে না তো?
মা, তুমি মন খারাপ করো না। আমার সহপাঠীরা বলেছে রাজপরিবারের পোশাকগুলো একবার পরলেই ফেলে দেওয়া হয়। সত্যি? এই পার্টিটা আমি মনে করি তোমার যাওয়া উচিত। না হলে রাজমাতা ভাববেন তুমি সম্মান দেখাচ্ছ না। কিন্তু আয়, আমি তোমার জন্য সবচেয়ে সুন্দর একটা পোশাক বাছাই করে দিচ্ছি। পুরো অনুষ্ঠান ধলসে দেবে নিশ্চিত। বিশেষ করে সেই সুদর্শন চাচার চোখ ধলসে দেবে। রঞ্জন কি আমার উপর রাগ করেছে, আসছে না? ওটা কি প্রাসাদের নতুন শেফ নয়? এত সুন্দর হয়ে গেল কিভাবে? হ্যাঁ, রঞ্জন, তুমি কি সুন্দর দেখাচ্ছ। এটা তো আনান আমাকে সাজিয়েছে, অবশ্যই সুন্দর লাগবে। রাজমাতা, এটা আমি নিজের হাতে তৈরি করেছি। আশা করি আপনি অপছন্দ করবেন না। কি সুন্দর আর নিখুঁত কেকগুলো। জিয়াং শেফ, তুমি খুব যত্ন নিয়েছ। কিনিয়ান, এই বাচ্চাটা সাধারণত নিয়ন্ত্রণ করা কঠিন। ভবিষ্যতে তোমাকেই আরও যত্ন নিতে হবে। এইটা আমি তোমাকে উপহার দিলাম। রাজমাতা, আপনার জন্মদিনে আমি কিভাবে আপনার উপহার নিতে পারি? আমি নিতে পারবো না। পর্দাদি দিচ্ছেন, তুমি নিয়ে নাও। ওই ব্রেসলেটটা পর্দাদি বিশেষভাবে মেন পরিবারের গৃহিণীর জন্য রেখেছেন। রঞ্জন, তুমি ওটা গ্রহণ করলে তুমি আমার মানুষ হয়ে যাবে। এই ব্রেসলেটটা এক নজরেই অমূল্য। রাজমাতা সত্যিই ধনী। জন্মদিনের পার্টিতে এসে এত দামি উপহার। তুমি কি করছো? এই ব্রেসলেটটা ভেঙে গেছে। আমি তো দেখছি ঠিক আছে। কিছু হয়নি রঞ্জন, তোমার কাজিন ঠিক করে দিলে আবার দেবে। আমার টাকা। জিয়াং ইরান, তুমি কি জানো না এই ব্রেসলেটের মানে কি? তবুও নিলে। তোমার মন কি এখনো তার দিকেই? শোনো, নাচের সময় হয়েছে। আমি বয়সে বড় হয়ে গেছি, নাচতে পারবো না। তোমরা যুবকেরা ভালো করে নাচো। সুন্দরী জিয়াং ইরজান মহোদয়া, সম্মতি দেবেন কি আপনার সাথে এক নাচ নাচতে? মহারাজ, আমি আপনাকে নাচের আমন্ত্রণ জানাতে চাই। মহারাজ আমাকে প্রত্যাখ্যান করলেন, একজন শেফকে নাচতে ডাকলেন। শুধু তাই নয়, অনুষ্ঠানে দুজন সবচেয়ে তরুণ ও যোগ্য পুরুষ। সবাই তাকে ডাকছে। সে এত ভালো কি? কাজিন, আমি জানি তুমি খেতে ভালোবাসো। রানরান এর রান্না করা খাবার। তুমি তার জন্য চিন্তিত হয়েছ, কিন্তু রানরানকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমি তাকে ভালোভাবে দেখাশোনা করব। মেংকি ইনিয়ানের ময়ূর নাচানো আমি বুঝতে পারি। ওয়াং, এটা আবার কি কাণ্ড? নাকি আগে আমন্ত্রণ জানিয়ে তারপর ফিরে বলবে আমি অযোগ্য? এসো। দারুণ রানরান, আমি জানতাম তুমি আমাকেই বেছে নেবে কাকা। তুমি অন্য কারো সাথে নাচতে যাও। বেশি কথা না, দ্রুত চলে যাই। আমি চলে যাচ্ছি কাকা। রানরান, আজ তুমি আমার সাথে নাচতে পেরে আমি খুব খুশি। শীঘ্রই নাচ শেষ করি, আজ আমার আসাই উচিত ছিল না। তার ব্রেসলেট নিয়েছ আর তার সাথে নাচ। জিয়াং ইরান, তুমি কি সত্যিই তার সাথে পুরানো সম্পর্ক আবার জাগাতে চাও? রানরান, তুমি কি জানো এই 6 বছর প্রতিটি মুহূর্তে আমি তোমার কথা ভেবেছি। আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি চাই তোমাকে সারা জীবন দেখাশোনা করতে। মেংকি ইনিয়ান, তুমি কি করছো? দ্রুত উঠে পড়ো। রানরান, আমার সাথে বিয়ে করো।
ওয়াং, আমাকে ছেড়ে দিন। কেন? এখনই তুমি তার পক্ষ নিলে, আমার নিলে না। তোমরা দুজন আলাদা। আমি কি তোমাকে বেছে নিতে পারি? সেটা তো বড় লজ্জার ব্যাপার হতো। ঠিক বলেছ, আমরা আলাদা। তুমি কি ভুলে গেছ 6 বছর আগে সে কিভাবে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল? আমাকে ছেড়ে চলে গিয়েছিল? সে বিদেশে গিয়েছিল শুধু ভালো উন্নতির জন্য। সেটাকে কিভাবে ছেড়ে যাওয়া বলা যায়? ভাবিনি তুমি তাকে এত সহজে ক্ষমা করে দিয়েছ, তাই। আমার তার প্রতি কোনো ভালোবাসা আছে। অবশ্যই আমাদের আগের সম্পর্ক খুব ভালো ছিল। নালান জুনিয়ান, তুমি পাগল হয়েছ। হ্যাঁ, এই রাজপুত্র পাগল হয়েছে, নইলে কিভাবে? প্রতিটি মুহূর্তে তোমার কথা ভাবত। জিয়াং ইরান, তুমি পালাতে পারবে না। জিয়াং ইরান সত্যি সেই 6 বছর আগের সেই মহিলা। খারাপ লোক। তুমি সাহস করে আমার জিনিস নিতে চাও? আমি তোমাকে কবর দেবার জায়গাও দেব না। মা, তুমি আজ অফিসে যাচ্ছ না? আনান, মা এই চাকরি ছেড়ে দিতে চায়। তুমি কি হ্যান্ডসাম চাচাকে এড়িয়ে চলছ? তুমি কি বলছো? আমাদের মধ্যে কিছুই ঘটেনি। মা, তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ? আনান সবসময় তোমাকে সমর্থন করবে। আমি স্কুলে যাচ্ছি। রাস্তায় সাবধানে যেও। চাকরি ছাড়তে হবে এই মানুষটার থেকে দূরে থাকতে। তার তো বাচ্চা আছে। সেই বাচ্চার মা হবে ভবিষ্যতের রাজকুমারী। আমি তৃতীয় পক্ষ হতে চাই না আসল স্ত্রীর হাতে মার খেতে। কেন আবার ফিরে এলি? কাজিন, তুমি অনেক দূরে এগিয়ে গেছ। তুমি কিভাবে সাহস করো আমার প্রপোজ করার সময় সবার সামনে রানরানকে নিয়ে পালিয়ে যেতে? আসো আমরা একটি খেলায় অংশ নেই যে হেরে যাবে সেই সঙ্গে সঙ্গে রানরানকে ছেড়ে দেবে। মেং ভাইজা আর মারবেন না। জু সেক্রেটারি, আমি জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়ন। আমি জানি তুমি ওয়াংজের জন্য চিন্তিত, কিন্তু এটা আমাদের দুজন পুরুষের মধ্যেকার প্রতিযোগিতা। কাজিন, তুমি নিশ্চয়ই ভয় পাচ্ছ না? ঠিক সেই ইচ্ছাই আমার। আজ আমি তোমাকে হারিয়ে রানরানকে ফিরে পাবি। এটা কিভাবে সম্ভব? আমি হেরে গেছি মেং ভাইজা। ওয়াং তো বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়ন। রানরান, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি তো হেরে মেনে নিয়েছি, তুমি এখনো আমাকে মারছ কেন? 6 বছর আগে যেহেতু তুমি জানি আমি পছন্দ করো, তাহলে তোমার চলে যাওয়া উচিত ছিল না। তোমরা নেই আমাকে বিদেশে পড়তে যেতে বলেছিলে। যেহেতু চলে গিয়েছিলে, ফিরে আসা উচিত ছিল না। আপনার খোঁজ নেওয়া উচিত ছিল না। আমি নিজের ভালোবাসার পিছনে ছুটছি, ওতে আমার কি দেশ? এখনো ভুল বুঝতে পারছো না? তুমি এই স্ত্রী সন্তান ত্যাগকারী নটসু। দাদাও, আমি কখন স্ত্রী সন্তান ত্যাগ করেছি? আর রানরান এখনো আমার ভালোবাসার প্রস্তাবে রাজি হয়নি। আমাদের সম্পর্ক এখনো খাঁটি বন্ধুত্বের। কি? তাহলে তুমি আনানকে তোমাকে বাবা ডাকতে বলেছ কেন? আমি শুধু সিত বাবা হতে চেয়েছিলাম, যার জন্য। সৎ বাবা? তাহলে তাহলে বুঝি আমি তাকে ভুল বুঝেছিলাম। সানওয়ান, তুমি ব্যক্তিগত বাসায় জোর করে ঢুকছ। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। জিয়াং ইরান, তুমি এই বেহায়া মেয়ে সাহস করেছ জুন ইয়ান ভাইয়ার বিছানায় উঠে, আর সেই যার সন্তান জন্ম দিয়েছ। দেখে মনে হচ্ছে সে সত্যিই বিশ্বাস করে আনান ওয়াং এর সন্তান। ছোটবেলা থেকেই আমি জুন ইয়ান ভাইয়াকে পছন্দ করি, কিন্তু তিনি কখনোই আমার দিকে তাকাননি, বরং বেছে নিয়েছেন তোমার মতো একজন সাধারণ মানুষকে। তিনি তোমাকে বেছে নেননি কারণ তোমরা একেবারেই মানানসি নও। সব ভুল অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না। তুমি মিথ্যা বলছো। জুনিয়ান ভাইয়া আর আমি ছোটবেলা থেকেই পাশাপাশি বড় হয়েছি। আমি আবার রাজ পরিবারের প্রধান পরিচালকের কন্যা। পরিচয় হোক বা ভাগ্য, আমরা দুজনেই স্বর্গের তৈরি এক জোড়া। তাহলে তুমি তার কাছে যাও, আমার কাছে পাগলামি করো না। সব তোমার জন্য। তুমি যদি অহংকার করে তাকে প্রলুব্ধ না করতে, আমি ইতিমধ্যেই রাজকুমারীর পদে থাকতাম। শুধু তোমার মতো নারীকে অপসারণ করলেই। জুন ইয়ান ভাইয়া আবার আমার কাছে ফিরে আসবেন। সানওয়ান, তুমি বেপরোয়া কিছু করো না। তুমি বলো, জুনিয়ান ভাইয়া যদি তোমাকে অন্য পুরুষের সাথে জড়িয়ে থাকতে দেখেন,
তিনি কি তোমাকে নেবেন? জুনিয়ান, আমার প্রিয় প্রপৌত্রের খবর পাওয়া গেছে। আমরা একসাথে যাই। দাদি, আমার আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। বাচ্চাটা তোমার কাছে রইল। দাঁড়াও, গতকালের ঘটনা আমি সবই জেনেছি। আমি তোমাকে বলছি, প্রিয় প্রপুত্র আসামাত্র তার মায়েই হবে তোমার রাজকুমারী। তুমি আমার সাথে বাজে কাজ করো না। হ্যাঁ চাচা তো ভাই, তুমি কতদিন রানরানকে তোমার অন্ধকার প্রেমিকা হিসেবে রাখবে? আমি স্বাভাবিকভাবেই রাজপরিবারের সম্মানহানি করার কাজ করব না। সেই নারীকে খুঁজে পেলে আমি তার সব শর্ত মেনে নিতে পারি। কিন্তু আমার একমাত্র শর্ত হলো রাজকুমারীর পদ ত্যাগ করতে হবে। এটা কেমন আচরণ? আমার কিভাবে এমন বংশধর হলো? প্রেমে মগ্ন মস্তিষ্ক। এটা একেবারেই প্রেমে মগ্ন মস্তিষ্ক। প্রমাতামহি, রাগ করবেন না, আমি এখনই আপনাকে নিয়ে রাজকুমারীর খোঁজে আছি। সানওয়ান, আনান রাজার সন্তান নয়। সেদিন রাজা শুধু আনানের সমর্থন দিচ্ছিলেন এবং আমি ইতিমধ্যেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, আর কখনো রাজার সাথে দেখা করবো না। তুমি কি মনে করেছো তুমি এ কথা বললেই আমি তোমাকে ছেড়ে দেব? তুমি স্বপ্ন দেখছো। তাকে তোমার জন্য উপহার দিলাম। সুন্দরী, অনর্থক সংগ্রাম করো না, ভালোভাবে উপভোগ করো। তুমি কাছে আসো না। রাজা, আপনি কিভাবে এখানে এলেন? জুনিয়ান ভাইয়া, তুমি আমার কথা শোনো। তুমি এই মেয়ে আমাকে ঠকানোর সাহস করেছো। ওয়ান মিস। সে ভিতর থেকে তালা মেরে রেখেছে, খোলা যাচ্ছে না। এই মেয়েটা তাহলে কোনো উপায় বের করে তালা ভেঙে খোলো। ঠিক আছে। তার কিছু ঘটে থাকতে পারে, আরেকটু তাড়াতাড়ি চালাও। জি। জিয়াং ইরান, আমি যে ওষুধ দিয়েছি শুধু বিছানায় গেলেই তার সমাধান হবে। তোমাকে পরামর্শ দিচ্ছি, ভালো করে বেরিয়ে এসো, এতে কম কষ্ট পাবে। কি গরম লাগছে? মেয়ে, আজ তুমি পালাতে পারবে না। তোমার কি মানুষকে প্রলোভিত করতে ভালো লাগে না? না, আমাকে কোনো উপায় ভাবতে হবে, নিজেকে সচেতন করতে হবে। তাড়াতাড়ি করো। ঠিক আছে। মেয়ে, মিস খুলে গেছে। তুমি ভালো করে উপভোগ করো। থামো। জুন ইয়ান দাদা, মরতে চাও? ইরান, জিয়াং ইরান, তুমি কেমন আছো? ঠিক আছো তো? নালান জুনিয়ান, জিয়াং ইরান এই রাজার রানী। শুধু তোমারই হবে। মা অত সুন্দর ফুল দেখলে নিশ্চয়ই খুশি হবেন, তাই না? ওই বাচ্চাটা এখনো দেখা যায়নি। বাচ্চা, এই লোকগুলো গোপনে ঘুরছে, মানুষ পাচারকারী হবে না তো? না, আমাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। এটা শোনা যায়নি আমার প্রিয় প্রপৌত্র। প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় এ পথ দিয়ে যায় না? এখনো পাওয়া গেল না কেন? পর্দাদি, হয়তো একটু পরেই দেখা যাবে। দেখুন, লোক একজনকে খুঁজছে যে পিঠে হলুদ, ছোট স্কুল ব্যাগ নিয়ে আছে। শুধু একবার দেখা গেলেই তাকে খুঁজে পাওয়া যাবে। ভগবান রক্ষা করুন আমার প্রিয় প্রপৌত্রকে। দ্রুত খুঁজে পেতে সাহায্য করুন। চলুন আশেপাশে খুঁজে দেখি, চারদিকে ঘুরে দেখি। ঠিক আছে। আনান, মেং কাকা, প্রিয় প্রপৌত্র, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। প্রিয় প্রপৌত্র, ওর দাদি, আপনি এখানে? হ্যাঁ আমি। তুমি ছোট রাজকুমার? আকাশ ভেঙে পড়েছে। আমি রাজাকে শুইয়ে দিয়েছি। নড়িও না, আর একটু ঘুমাই। রাজা, আমি দুঃখিত। আমি নিচু স্তরের হয়ে আপনাকে অশালীনভাবে স্পর্শ করেছি। আমার সাহস আকাশ ছুঁয়েছে। লালসায় অন্ধ হয়ে আপনাকে অপমান করেছি। মারুন বা কেটে ফেলুন, যা ইচ্ছা করুন। আসলে গত রাতে আমিও খুব একটা অসম্মতি জানাইনি। আপনি আমাকে বাঁচাতে এত ত্যাগ স্বীকার করেছেন। আমি সত্যিই মৃত্যুর যোগ্য। জিয়া ইমরান, গত কিছুদিন আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন? যেহেতু আমাদের দুজনেরই ভুল আছে, তাহলে সমান হয়ে গেল, কেউ কারো কাছে ঋণী নয়। জিয়া ইমরান,
বোকা বানিও না, এই রাজকুমার তোমাকে রাজকুমারীর পদ দিতে চায়। আমার তোমার প্রতি অনুভূতি তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার রাজকুমারী। রাজা রাজমাতা বলেছেন ছোট রাজকুমার পাওয়া গেছে। আপনাকে এবং মিস জিয়াংকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন। দাদি, তোমাদের বিষয়ে আমি সবই জানি, কিন্তু আমাকে অবশ্যই ঘোষণা করতে হবে। শুধুমাত্র ছোট রাজকুমারের মাই রাজকুমারী হতে পারবেন। এটাই তো হওয়া উচিত। দাদি, আমি আগেই বলেছিলাম সেই মহিলা যা চায় তা দিতে পারি, কিন্তু রাজকুমারীর পদ অবশ্যই জিয়াং ইনিরানি হবে। রাজা, আমার অবস্থান নিচু, আমি অলস এবং খাদক, আর বিশেষ করে নিয়মকানুন মানি না। কিভাবে রাজকুমারী হওয়ার যোগ্যতা রাখি? এই রাজকুমার বলে তুমি পারবে, তুমিই যোগ্য। তাহলে তুমি এই মহিলার জন্য রাজপদ ত্যাগ করতেও পারো। এই রাজকুমারের রাজপথ কোনো ত্যাগের বিনিময়ে অর্জন করতে হয় না। প্রিয়জনকে বলি দিয়ে নয়। প্রিয় প্রপৌত্র, বেরিয়ে এসো। আনান, এই বাবা হিসেবে তোমার কেমন লাগলো? আমি খুব খুশি মা। আনান, ভাবিনি তুমি সত্যিই আমার বাবা। আশ্চর্যের কিছু নেই, আমি ভাবছিলাম কেন এত আপন লাগছে। তুমিই আমার ছেলে। এটা এটা কিভাবে সম্ভব? আনানের ঘাড়ের পেছনে আমার আছে। নরেন রাজপরিবারের একচেটিয়া প্রতীক, তিয়ানুয়ে প্রতীক এবং জিন পরীক্ষার রিপোর্টও দেখাচ্ছে তারা দুজনই আসলে পিতা পুত্র। এটা কি এতই কাকতালীয়? র্যানজান, দেখা যাচ্ছে ঘুরে ফিরে সবসময় তুমি ছিলে। এটা এই বৃদ্ধা বিশেষভাবে খুঁজে এনেছে শীর্ষস্থানীয় পোশাক ডিজাইনার দিয়ে। তৈরি করানো পোশাক এবং রাজপরিবারের মালিকানাধীন 10% সম্পদ। মূল্য 10 বিলিয়ন। তাছাড়া আরও আছে 3টি এস্টেট, কয়েক ডজন লাক্সারি গাড়ি, ঘোড়ার মাঠ, আঙ্গুরের বাগান ইত্যাদি নানা জিনিস। এটা তোমার একচেটিয়া মহিলা কর্মকর্তা, বিশেষভাবে দায়িত্বে আছে তোমার খাওয়া দাওয়া, থাকা বসা। রাজকুমারীর প্রতি শ্রদ্ধা। র্যানজান, ভবিষ্যতে তোমার যা কিছু দরকার বিনা সংকোচে আমাকে বলবে। এই রাজকুমারী। আমি হতে চাই না। মেয়ে, তুমি যদি এই জিনিসগুলো পছন্দ না করো, বলো তুমি কি চাও। দাদি সব দেবে তোমাকে। আমার কিছু চাওয়ার নেই। মহারানী, এই রাজকুমারীর দায়িত্ব। দায়িত্ব অনেক ভারী, নিয়মকানুন অনেক বেশি। আমার এই জীবনে কোনো স্বপ্ন নেই। শুধু আনানের সাথে সুখে শান্তিতে থাকতে চাই। মা, আনান, আমি জানি তুমি সবসময় বাবাকে খুঁজে পেতে চেয়েছ। এখন বাবা পাওয়া গেছে আর তিনি হলেন রাজা। তুমি থাকতে পারো। আনান শুধু মাকে চায়। যদি মা এই রাজকুমারী না হয়, তাহলে আনানও হবে না এই ছোট রাজকুমার। আনান, আমি জানি নরেন রাজপরিবারের সন্তান পাওয়া কঠিন। আনান এখন রাজপরিবারের বর্তমান একমাত্র ছোট রাজকুমার। তোমরা খুবই গুরুত্ব দাও, কিন্তু যদি তোমরা জোর করো আমার সাথে, আনানের হেফাজতের অধিকার নিয়ে আমি মরলেও কখনই ছাড়ব না। আনান মায়ের সাথে থাকবে। এ আবার কি ব্যাপার? র্যানজান, আমি জানি। আনানকে তুমি একাই বড় করেছ। আমি রাজার নামে তোমাকে আশ্বাস দিচ্ছি, যতক্ষণ তুমি রাজি না হও, সমগ্র নরেন রাজপরিবারে কেউ তোমার কাছ থেকে হেফাজতের অধিকার কেড়ে নিতে পারবে না। আনান, আমরা চলে যাই। র্যানজান, আনান, র্যানজান মেয়ে, তুমি বলো তুমি কি করবে? এই বৃদ্ধার প্রিয় পৌত্রবধূ এবং প্রিয় প্রপৌত্রকেও তুমি ধরে রাখতে পারলে না। মা, নিজের বাড়ি সবচেয়ে আরামদায়ক, তাই না? নিশ্চয়ই।
র্যানজান, চীনা নববর্ষ আসছে। আমি আর তোমার বাবা তোমার পছন্দের অনেক খাবার কিনেছি। তুমি এবার নববর্ষে বাড়ি আসছো। আনানের গর্ভে আসার পর আমি অনেক দিন বাড়ি ফেরিনি। জানুজান, কাজ যদি এখনো তেমন ব্যস্ত থাকে, না আসলেও সমস্যা নেই। প্রধান কথা হলো নিজের যত্ন নিতে হবে। হ্যাঁ, ঠিক বলছো। বাবা, আমি আগামীকালই ফিরে আসছি। ওহ, আর আমি তোমাদের জন্য একটি সারপ্রাইজ প্রস্তুত করেছি। সত্যি? আমরা এখনই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। তোমার ফিরে আসার অপেক্ষায় রইলাম। খুব ভালো। আমি অবশেষে নানা নানিকে দেখতে পাব। জুনিয়ান দাদা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি জিয়াং ইরানের সাথে শুধু মজা করছিলাম। আমি সত্যিই তাকে আঘাত করতে চাইনি। শুনওয়ান, তুমি কি আমাকে বোকা ভেবেছ, না তোমার দুষ্টুপনাকে স্বাভাবিক ভাবছ? এটা তো আমি ছোটবেলা থেকে তোমার সাথে বেড়ে উঠেছি। আমি আমার সমস্ত মনোযোগ তোমার উপর দিয়েছি। তুমি কেন এমন একজন নগণ্য সাধারণ মানুষের জন্য আমার সাথে এত নিষ্ঠুর ব্যবহার করছো? এই রাজার বিষয়ে তোমার হস্তক্ষেপের অধিকার নেই। এমনকি আমি যদি আজীবন বিয়ে না করি, তবু তোমাকে কখনো বিয়ে করব না। মহারাজ, দয়া করে দেখুন, আমি রাজপরিবারের জন্য নিষ্ঠার সাথে 18 বছর সেবা করেছি। এবার তাকে ক্ষমা করুন। এই রাজার মতে তুমি তো 18 বছর ধরে শিয়াল সেজে বাঘের ক্ষমতা দেখিয়েছ। এই 18 বছরে তুমি বারবার ঘুষ নিয়েছ, ক্ষমতার অপব্যবহার করেছ। তোমরা বাবা মেয়ে দুজনই আসলে একই গোত্রের। না, এটা সত্যি নেয়। রক্ষী, সুন পরিবারের সব সম্পদ জব্দ কর। আইন অনুযায়ী সুন পরিবারের বাবা মেয়েকে আজীবন কারাদণ্ড দাও। না জুনিয়ান দাদা, আমি ভুল করেছি। আমি জেল খাটতে পারবো না। মহারাজ, এবার আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো অমন করব না। রাজমাতা ডেকেছেন। আনান কি বলেনি যে আজ রাজমাতার সাথে বিদায় নেবে? বিকাল 4টায় এখানে দেখা হবে, এখনো আসলো না। র্যানজান, প্লিজ দাদিমা, আমরা কথা দিয়েছি যদি এবার গ্রামে গিয়ে মা বাবাকে মেনে না নেন, তাহলে আমি আবার চলে যাব। ঠিক আছে আনান, সব তোমার কথা মতো। দুষ্টু ছেলে, আমি তোমার জন্য রাস্তা তৈরি করে দিয়েছি। আর যদি বউ পেতে না পারো, তবে ফিরে আসো না। তুমি এখানে কেন? আনান, তুমি কি করছো? আনান রাজপ্রাসাদে দাদির সাথে আছে। এবার আমি শুধু একটি উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা হলো তোমাকে আমার ভালো লাগানো। আপনি নালান দেশের রাজা হয়ে কি সব সময় এত ফাঁকা? গ্রামে ঠান্ডা, আপনি এত কম পড়েছেন, দ্রুত ফিরে যান। আমি রান রান। বাবা মা, তুমি ফিরে এসেও? 6 বছর ফিরে না আসা মেয়ে আমার মরতে ইচ্ছে করছিল। ফিরে এসে ওই ভালো। চাচা চাচি, আপনাদের সালাম। আমি রানরানের বন্ধু জিয়াওয়ান, তোমাদের সালাম। সালাম সালাম সালাম। কে তোমার বান্ধবী হতে রাজি হয়েছে? রান রান, তুমি যে আশ্চর্যের কথা বলেছিলে, সে কি? চাচা, এ তো দেখতে চমৎকার, সুন্দর, সাজগোজও ভালো। দেহটা দেখেই শক্তিশালী, একদম কাজের হাত। ঠিক বলেছেন। আমার প্রিয় বাবা মা, ও কিন্তু রাজা। আপনারা কি করছেন? বাবা মা, আপনারা ভুল বুঝেছেন, ও শুধু মজা করছে। রান রান, আমি তোমাকে কি শিখিয়েছি? শহরে গিয়ে খারাপ হয়ে গেছো নাকি? রান রান, ওরকম ভালোবেসে ছেড়ে দেওয়ার কাজ আমরা করতে পারি না। জিজাওয়ান, চলো চাচার সাথে বাড়ি চলো। অপেক্ষা করুন চাচা চাচি, এবার আমি তাড়াহুড়ো করে এসেছি, উপহারও আনিনি। কয়েকদিন পর আমি পাঠিয়ে দেবো। আরে কিছু না, মানুষ এসেছে, এটাই চেষ্টা। চাচি তোমাকে আপ্যায়ন করবে। সত্যি? তাহলে আমি পিছনে বসো। চলো চলো চলো। আমি দেখতে চাই নালান দেশের রাজা হয়ে গ্রামে থাকতে পারে কিনা। ধীরে, তাড়াহুড়ো নেই। জিয়াওয়ান, এটাই আমাদের বাড়ি। চলো ভিতরে খেতে যাই দ্রুত। চলো 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 চলো। আহা, খাবার খাবো। জিয়াওয়ান, এই এপ্রনটি পরে নাও। তোমার জামা নোংরা হয়ে যাবে। বাবা মা, তোমরা তো খুব ভালো। তোমরা সব আমার পছন্দের খাবারই বানিয়েছো। তা তো অবশ্যই। ও হ্যাঁ, ঠিক বলেছ।
এটা স্কার্ফ না, এভাবে পরা হয় না। এই ছেলেটা যাই পড়ুক না কেন, দেখতে ভালোই লাগে। আমাদের রান সত্যিই একটা রত্ন পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। ভালো কথা। আরে হ্যাঁ, এটা আবার কি? এটা গ্রামের বিশেষ শেষ। একটু সবজি ডুবিয়ে খাও, খুবই সুস্বাদু। আসো চেখে দেখো, একটু চেষ্টা করো। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ এভাবেই খাই। অন্ত খাবার নিয়ে খুব বাছবিচার করে, নিশ্চয়ই এই গ্রাম্য স্যাস খেতে পারবে না। একদম চুপচাপ চলে যাবে। কেমন লাগলো? নিশ্চয়ই সুস্বাদু। তাই না? ঠিক বলেছ। আসো আরো খাও, আরো খাও। আমার বিছানা, আমি তোমাদের খুব মিস করছি। জিয়াও ইয়ান, আজ রাত তুমি এখানেই থাকবে। মা, এটা আমার রুম। জানি, কিন্তু আমাদের বাড়িতে আর কোনো রুম নেই। তাই আজ রাত জিয়াও ইয়ানকে এখানেই থাকতে দাও। তোমার সাথে একটু জায়গা ভাগ করে নেবে, তাকে মেরো না যেন। আমি ওকে মারবো। মা, শেষ পর্যন্ত তোমার নিজের মেয়েকে। আন্টি, আপনিও তাড়াতাড়ি বিশ্রাম নিন। এই ছেলেটা কত ভদ্র। তোমরা তাড়াতাড়ি বিশ্রাম নাও। শুভরাত্রি। ওয়াং, এটা আমার বিছানা, তুমি বরং বাইরে যাও। তাহলে আমি মেঝেত শুয়ে পড়ব। না, আমার ঠান্ডা লাগছে, এই সব কম্বলগুলোই আমার লাগবে। আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে দাও। না, রান, তুমি কি আমাকে আমন্ত্রণ জানাচ্ছ? স্বপ্ন দেখছে। তাহলে আমি ঘুমোতে যাচ্ছি। তাহলে বিছানাটাই সীমানা, কেউই সীমানা অতিক্রম করবে না। যদি কেউ করে, তুমি বাইরে যাবে। তোমার সব কথাই শুনো। তোমার সব কথাই শুনব আবার কি? যদি সব কথা শুনতেই হয়, তাহলে তোমার এখনই বাইরে যাওয়া উচিত। রান, শুভ রাত্রি। ওয়াং, এসব কৃষিকাজ আপনার মতো লোকের পক্ষে করা সম্ভব না। বরং সময় নষ্ট করবেন না। কি কাজ করতে হবে বলুন? যেহেতু আপনি করতে চান, তাহলে দোষ দেবেন না। শেষ পর্যন্ত বুঝতে পারবেন আমরা এক পথের মানুষ নই। শান্তিতে চলে যান। ওয়াং, আপনার গায়ে ধুলো লেগেছে, আর করবেন না। কিছু না। এই মিষ্টি আলুর জমি আমাদের পরিবারের। এক একটি করে খনন করতে হবে। আজকে প্রথমে হালকা করে 3 একর খনন করুন। 6 বছর আগে এই মিষ্টি আলু পাঠানোর জন্যই সে প্রাসাদে গিয়েছিল না? আমি আর বাবা মা মিলেও দিনের সর্বোচ্চ 2 একর খনন করতে পারি। কি হয়েছে? ভয় পেয়ে গেলে ফিরে যান। আমাকে আর কি করতে হবে? 3 একর জমি সত্যিই সে শেষ করে ফেলেছে। এই কাঠগুলো ভেঙে ফেলুন। কাঠ ভাঙার কাজ শুধু শক্তির নয়, দক্ষতারও প্রয়োজন। সাধারণ মানুষ এটি ভাঙতে পারে না, আপনি বরং। এত কঠিনও তো না। এই লোকটা সত্যিই যা শিখতে দাও দ্রুত শিখে নেয়। বেশ, আপনি তো সম্মানিত রাজা, আরামে জীবন কাটান। এসব কাজ আপনার করা উচিত নয়। উচিত অনুচিত নয়, শুধু আমার ইচ্ছা অনিচ্ছা। যদি এসব করে আপনার কাছাকাছি আসতে পারি, তাহলে আমি আনন্দেই করব। শুধু ইচ্ছা অনিচ্ছাই? জিজাও ইয়ান, তুমি এখানে কাজ ভানো কেন? চাচি,
দেখো তোমার এই অবস্থা। জিয়াং ইরান, তুমিই তাকে দিয়ে করাচ্ছ না? হ্যাঁ, তুমি সারাদিন শুধু ঝামেলা বাঁধাও। রান মেয়েটা। শুনেছি তুমি লোক নিয়ে আমার মিষ্টি আলুর জমি খুঁড়েছ। তাড়াতাড়ি ফেরত দাও। গ্রাম প্রধান, আমি আমার নিজের জমিতে মিষ্টি আলু খুঁড়েছি। সেটা কিভাবে আপনার হলো? 5 বছর আগে গ্রামের পূর্ব দিকের জমি আমার হয়ে গেছে। এটা আসলে কি ঘটনা? নিশ্চয়ই তোমার বাবা মা আমার কাছে বিক্রি করেছে। এই জমি তোমাদের জীবনের মতো, নিশ্চয়ই অনেক টাকা দিয়েছ। প্রতি একর 1000 টাকা। আমাদের জমি পুরো গ্রামের মধ্যে সবচেয়ে ভালো। সেই সময়ের বাজার দর অনুযায়ী কমপক্ষে প্রতি একর 10,000 টাকা হওয়া উচিত ছিল। তুমি সোজাসুজি চিনিয়ে নিচ্ছ। রান রান, একটু ক্ষতি স্বীকার করলে কিছু যায় আসে না। গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার চেয়ে তো ভালো। হ্যাঁ, সোজাসুজি ছিনিয়ে নিচ্ছি। শোনো, আমাদের গ্রামে এই নিয়ম। 1000 টাকা আমি তো বেশি দিয়েছি মনে করি। নানান দেশে জোর করে জমি কেনা বেচা করা একটি গুরুতর অপরাধ। একবার প্রমাণিত হলে কমপক্ষে 20 বছর কারাদণ্ড। কি জোর করে? তারা নিজেরাই রাজি হয়েছিল। আর তুমি কে? গরিব ছেলে, আমার কাছে আইন শেখাবে? এই এলাকায় আমি আইন। না না, গ্রাম প্রধান, এটার জনজনের বয়ফ্রেন্ড। ও আমাদের গ্রামের নিয়ম জানে না। ক্ষমা করবেন, তুমি সেরে যাও। যেহেতু সবকিছু পরিষ্কার, তোমরা এক নেই। মিষ্টি আলু আমার বাড়িতে পাঠাও। আর আমাকে আরও 1 লাখ টাকা প্রস্তুত করে দাও আমার জমির ক্ষতিপূরণ হিসেবে। জমির আবার ক্ষতিপূরণ? এটা তো স্পষ্ট চাঁদাবাজি। বেশি কথা না লাউজিয়া, টাকা দেবে না দেবে না আমি দেব না। শোনো, তুমি একটা পয়সাও পাবে না, বরং ওই জমিগুলো আমাকে ফেরত দিতে হবে। বাহ, কত বড় কথা জান মেয়ে। বাইরে কয়েক বছর কাটিয়ে আসল জগৎ ভুলে গেও। র্যানজান, সে নিয়মিত রাজপ্রাসাদের রান্নাঘরে জিনিস পাঠায়। রাজার সেক্রেটারি চৌ স্যার, তার খুব ভালো জানাশোনা। ওকে রাগ করলে চৌ স্যারকেই রাগ করা হবে। শুধু গ্রামে নয়, গোটা নালান দেশেই আমরা টিকতে পারব না। হ্যাঁ, তুমি চৌ স্যারের লোক। এখনি বুঝো, বুদ্ধিমানের মতো টাকা দাও। বাধ্য করো না আমাকে। তোমাদের নালান থেকে তাড়িয়ে দিতে। একবার তাড়িয়ে দেখো না। ওই মেয়েটা মরতে চাইছ? আমার লোককে স্পর্শ করার সাহস? তুমি আমাকে মারলে, এবার তুমি মরলে। ভিতরে আস। ওরা গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর 3 দুর্বৃত্ত। এবার সে। গ্রাম প্রধান, বাচ্চাটা বোঝে না, আপনি দয়া করুন। তুমি পালাও। তোমার কিছু হলে আমি দায়িত্ব নিতে পারবো না। দেরি হয়ে গেছে, ওকে মেরে ফেল। ওই কয়জন দিয়ে আমার কিছুই হবে না। জিয়াও ইয়ান, ওয়াহ, দারুণ। বেশ লড়তে পারিস তুই। যাও, অস্ত্র নিয়ে আসো। ঠিক আছে। আগে আমি তোমাদের এই ঘরই ভেঙে ফেলব। তুমি শুধু একজন গ্রাম প্রধান, অন্যের ঘর ভাঙা কি অধিকার তোমার? আমি চৌ স্যারের লোক, আমার কি করার নেই? গ্রাম প্রধান, ভাঙা যাবে না। এই ঘর আমরা ইটে ইটে গড়েছি। আচ্ছাদিত, আমরা এখানে 30 বছর ধরে বাস করছি। গ্রাম প্রধান, আপনি ভেঙে দিলে আমরা কোথায় থাকবো? আমরা ভুল বুঝতে পেরেছি। আপনি একটু দয়া করুন। তোমরা কোথায় থাকো সেটা আমার কি? আজ আমি শুধু ওই বাড়িটাই ভাঙব না, তোমাদের পুরো গ্রামেই থাকতে দেব না। চাচা চাচি, তোমরা নিশ্চিন্ত থাকো। এই বাড়িটা সে এক চুলো নাড়াতে পারবে না। এক চুল? আমি তোমাকে দেখাচ্ছি। শুরু করে। না, পারবে না। সেক্রেটারি হাও, আপনার কি করে সময় হলো এখানে আসার? এখানে কিছু দুষ্ট লোক উৎপাত করছে। তাদের এই বাড়িটি অবৈধ নির্মাণ, আমি ঠিক ভেনে দিতে যাচ্ছিলাম। ওয়াং, না মানে সেক্রেটারি ইহা। আপনি কি ভুল মানুষ চিনেছেন? ওই যে পড়েছে। ছেঁড়া ফাটা গ্রিবের মতো কাপড়, সে কি করে ওয়াং হতে পারে? ওয়াংকে অপমান করার সাহস? তোমার কয়টা প্রাণ আছে? আমি ওয়াংয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছি। ওদের নিয়ে যাও, অপরাধ অনুযায়ী শাস্তি দাও, কোনো রেয়াত নেই। হ্যাঁ ওয়াং, আমার চোখ ছিল না, আমি ভুল করেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন। উপহারগুলো নিয়ে এসো। ঠিক আছে। চাচা চাচি, এগুলো 3টি বাংলো আর একটি সবজি খামার।
এগুলো আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি। আমাদের আমাদের জন্য। এত টাকা? ওয়াং, আমরা নিতে পারি না। ওয়েন ওয়েন আমার ভবিষ্যৎ রানী। এই উপহারগুলো কিছুই না। আমি তো এখনো রাজি হইনি। রাজকুমারী, তাহলে আমরা হলাম রাজার শ্বশুর শাশুড়ি। প্রিয়, তোমার মা খুব খুশি হয়ে গেছেন। দ্রুত ঘরে গিয়ে বিশ্রাম নাও। ঘরে গিয়ে বিশ্রাম নাও, দ্রুত। ওদের মানসিক সহনশীলতা একটু কম। ওয়াং, এবার তোমারই জন্য সব সম্ভব হলো। আমি আশা করি তুমি আমাকে একটি উপহার দেবে। উপহার? তুমি কি চাও? তবে খুব দামি জিনিস বেছে নিও না। কারণ আমি কিনতে পারবো না। ওর মানে কি? ও কি চায় আমি ওকে চুমু দিই? আগেও তো দিয়েছি, কুকুরে কামড়ালে যেমন হয়। তোমার উপহার। আসলে আমি বলতে চাচ্ছিলাম তুমি আমাকে এমন কিছু দাও যা তুমি নিজের হাতে বানিয়েছো, যে কোনো কিছু। কিন্তু তুমি যেভাবে আচরণ করলে সেটাও আমার খুব পছন্দ হয়েছে। তুমি বাবা মা, তোমরা কি করছো? জিয়াংগিয়ারেন, ওয়াংয়ের সামনে তুমি অত অশিষ্ট হতে পারো কি করে? ছুরি কাটা নামিয়ে রাখুন। রাজা, এই স্টেকটা আমাদের বিশেষভাবে কেনা, নতুন করে জবাই করা গরুর মাংস থেকে তৈরি। আপনি চেখে দেখুন। রাজা, আপনি আর কি খেতে চান? আমরা এখনই প্রস্তুত করছি। হ্যাঁ, চাচা চাচি, আপনারা এত সংকোচ করবেন না। আমাকে শুধু জিয়াও ইয়ান বলেই ডাকবেন। এটা কিভাবে সম্ভব? আগে আমরা খুবই অসৌজন্যমূলক আচরণ করেছি। হ্যাঁ, ঠিক তাই। আমি রানরানের বয়ফ্রেন্ড, আপনাদের ছোট্ট ভাই। বসুন। চাচা চাচি, রান, আমি আপনাদের দেখতে এসেছি। তুমি কি চিনিয়ান? কয়েক বছর না দেখে সত্যি আরো সুদর্শন হয়ে উঠেছ। সেও এখানে এলো কিভাবে? চাচা চাচি, এটা আমি নিজে থেকে আপনাদের জন্য বেছে নেওয়া উপহার। আজ আরও একটি নতুন পরিচয় আছে। রানরানের বয়ফ্রেন্ড। তুমি তার বয়ফ্রেন্ড? তাহলে ওই লোকটাকে? কাজিন ভাই, তুমি এখানে কি করো? কাজিন ভাই। ওই লোকটা হলো রাজমাতার ভাইয়ের নাতি। আমাদের মেয়ে তো সাধারণত কোনো পুরুষকেই বাড়িতে আনতে পারে না। এবার একসাথে দুজন, আর তাদের পরিচয় ও চেহারা। দুজনেই এত ভালো। আবার যদি মিথ্যা পরিচয় দাও তাহলে আমাকে দোষ দিও না। আমি আর নরম হব না। রানরান এখনো তোমার গার্লফ্রেন্ড হতে রাজি হয়নি। আমি তার জন্য সবচেয়ে উপযুক্ত। খেতে চাও তো বসো, না খেতে চাও তো বেরিয়ে যাও। সত্যি দুর্ভাগ্য। তোমরা দুজন কতটাই না বাচ্চা সুর। এটাতে প্রতিযোগিতা করার কি আছে? আমি জিজাং পরিবারে 3 বছর ধরে কৃষিকাজ করেছি। কাজিন ভাই তো সব সময় সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, সে নিশ্চয়ই আমাকে হারাতে পারবে না। আমার এখন হাত ঠিকমতো কাজ করছে না, কিছুক্ষণ পরেই নিশ্চয়ই জ্বলাতে পারব। জ্বলে উঠল। চাচা, 2 বিঘা জমির কাজ শেষ। তুমি খুবই দক্ষ কাজিন ভাই, তুমি তো খুব দ্রুত খুঁড়ে ফেললে। কাঠ কাটাতেই আমার সবচেয়ে দক্ষতা, আমি বিশ্বাস করি না। এবার আমি তোমাকে হারাতে পারব না। চাচা, আমি কাটা শেষ করেছি। জিজাও ইয়ান স্তি দারুণ, ওই কৃষিকাজের দক্ষতা অমনকি আমার চেয়েও ভালো। এত অল্প বয়সে স্বাস্থ্য তো ভালো নয়। দিনের আলো কমে আসছে, আর ঝগড়া করো না। রানরান, আমাকে আরেকটি সুযোগ দাও, আমি নিশ্চয়ই তাকে হারাতে পারব। ঠিক আছে, বুঝেছি। দ্রুত বাড়ি ফিরে যাও। কাকাতো ভাই, একসাথে যাবে না? আমি এখানেই থাকি, রানরানের সাথে এক ঘরে।
তুমি তুমি এত তাড়াতাড়ি ঘরে ঢুকলে কেন? খালা আমাকে ঢুকতে দিয়েছে। মা গো, তুমি সত্যিই আমার জন্মদাত্রী মা। লজ্জা পাবার দরকার নেই, তোমার পুরো শরীরের কোনো জায়গা আমি দেখিনি এমন। বেরিয়ে যাও, আমি কাপড় বদলাব। রান আমার জন্য কি উপহার দেবে তা ভেবে রেখেছ? না, কিছুই নেই। আমি তো আগেই তার জন্য মাফলার বুনে ফেলেছি, সত্যিই পাগলামি। দেব না, দেব না, দেব। তুমি বলো রান আসলে জিজাও ইয়ানকে পছন্দ করে কিনা? মেয়ে, তুমি বুঝতে পারছো না? নিশ্চয়ই পছন্দ করে। এত বিরক্তিকর। আসলে দেব কিনা? রান ওই মাফলারটা কি তুমি বোনা নাকি? একটু বাজে দেখালেও কিন্তু আমি অমনি পছন্দ করি। এটা আমি নিজের জন্য বলেছি। তুমি মিথ্যা বলছ, ওটা স্পষ্টই পুরুষদের স্টাইলের, আর তোমার আশেপাশে আমি একমাত্র পুরুষ, আর কেউ আছে নাকি? এটা কি তুমি কাকাতো ভাইজের জন্য বুনেও নাকি? সে আমার কাছ থেকে চেয়েছে আমাদের বাড়িতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাতে। কিন্তু ওই মাফলার অকরাতে বোনা যায় না। তুমি কি আগেই বুনে রেখেছিলে? আমি কি তাকে ঠান্ডা লাগতে দেখিনি? সে আমার এখানে কোনো বিপদে পড়তে পারে না। না হলে আমার বড় সমস্যা হবে। রান তুমি কি তার প্রতি ভালোবাসা জন্মাতে শুরু করেছ? একদমই না, আমার তার প্রতি কোনো অনুভূতিই নেই। আর এই মাফলারটা দেব কিনা তা আমি এখনো ভাবিনি। খারাপ খবর, দাসানদা, তোমার বাড়িতে আগুন লেগেছে। আগুন লেগেছে? কি হয়েছে? কিভাবে আগুন লাগলো? রান তোমরা ফিরে এসো ফাইনালি। মনে হচ্ছে রান্নাঘরে আগুন লেগেছে। দ্বিতীয় চাচা, তুমি কি একজন লম্বা চিকেন মানুষকে বেরিয়ে আসতে দেখেছ? বার আগুন, মানুষ তো দূরের কথা, একটা মুরগি হাঁসও বেরোতে পারবে না। কি মানে? কাকাতো ভাই এখনো ভিতরে আছে? সে বলেছে সব রানরানের রান্না। এখন রানরানকে তার রান্নার স্বাদ চেখে দেখাতে হবে। ও কখনো রান্না করেনি, আমার তার দিকে নজর রাখা উচিত ছিল। সব আমার ভুল। না, তার কিছু হবে না, আমি তাকে খুঁজতে যাব। রান শান্ত হো, ভিতরে শুধু আগুন। ভেতরে গেলেই মৃত্যু। হ্যাঁ, তুমি আমাকে কিভাবে শান্ত করাবে? তার যদি কিছু হয়ে যায়, আমি সারা জীবন নিজেকে ক্ষমা করব না। কিন্তু এতে তোমার কি সম্পর্ক? তুমি তো কোনো ভুল করনি। যদি আমি তাকে রান্না করতে না বলতাম, সে কখনোই বিপদে পড়ত না। ভালোবাসার ব্যাপারে জোর করা যায় না। জোর করা হয়নি। সেদিন আমি দেখলাম সে কম কাপড় পরেছে। আমি ভয় পেয়েছিলাম সে ঠান্ডা লাগবে, তাই বিশেষভাবে বুনেছিলাম। ঠান্ডা লাগলে অসুস্থ হবে, আমি তাকে কষ্ট পেতে দিতে চাইনি। সব আমার দোষ। আমার পালানো উচিত ছিল না। সব আমার দোষ। রান তুমি? হ্যাঁ, আমি তাকে পছন্দ করি। সম্ভবত অনেক আগেই আমি তাকে পছন্দ করা শুরু করেছিলাম। কাঁদছ কেন? আমি এত সহজে মরব না। ওয়াং ঠিক আছে। হায় আল্লাহ, সত্যিই আমাকে ভয় দেখিয়েছে। আমি ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখতে পাব না। তাহলে তুমি এই মোমেন্ট যা বললে সব সত্যি? তুমি পছন্দ করো? আমি তোমার সাথে থাকতে রাজি আছি। এই ছেলেটা এবার সত্যিই ভালো হলো। কিন্তু না, এই জুনিয়ান সবজি কিনেছে। রান্নাঘরে কিভাবে আগুন লাগলো? জিয়ান দাসান, তুমি কি আবার গ্যাস বন্ধ করতে ভুলে গিয়েছিলে? প্রিয়, দুঃখিত, আমার ইচ্ছা করে হয়নি। হ্যারি গ্রিয়ানিয়ান স্ট্রিপোর্টিসি ই অ্যান্ট্রে। সে বিদেশে না গেলেও তুমি তো আমারই। কারণ স্কার্ফ তো তুমি অনেক আগেই আমার জন্য বুনে রেখেছিলে। প্রথমবার বুনছিলাম, এখনো ভালো পারি না। একটু বাজে হয়েছে। সত্যিই বাজে, কিন্তু আমি মেনে নিলাম। যদি তোমার অপছন্দ হয় তাহলে পরো না। রমজান, এই উপহারটি আমার খুব পছন্দ হয়েছে।
দাঁড়াও, আমি মেঝেতে শোব। কোনো মেঝেতে শোবে? আজ রাতে বিছানায় শোবে। আমি এটা খাব। শাওয়ানের হাত পা আছে। তুমি তার সেবা করো না, তুমি দ্রুত খাও। যদি সে পছন্দ করে, চিংড়ি ছাড়ানো তো কিছুই না। এসো। জুনিয়ান, আর 1 মাস পরেই চৈত্র সংক্রান্তি। তোমরা চৈত্র সংক্রান্তির সময় বিয়ে করে ফেলো না কেন? ভালো কথা। আমাদের গ্রামে আমার বয়সীদের সবাই নানি হয়েছে, তোমরা দ্রুত বিয়ে করো। আগামী বছর এই সময়। আমিও নানি হতে পারবো। বাবা মা, আসলে আমি একটি বিষয় সবসময় তোমাদের থেকে লুকিয়ে রেখেছি। কি ব্যাপার? নিশ্চয়ই আমি এখনই দাদি হতে যাচ্ছি। আমার একটি সন্তান আছে, 6 বছরের। এটা আমার। শিং শিং শিং। ওমা, এটাই কি রাজপ্রাসাদ? এটা তো ইন্টারনেটে দেখানোগুলোর চেয়েও অনেক বেশি জাঁকজমকপূর্ণ। তোমার ওই অক্ষম চেহারা দেখে মেয়ের মুখ কালি করছো। মহারাজ, সবাইকে সালাম। লোকগুলো কথা ছিল এখানে আমাদের জন্য অপেক্ষা করবে। বাবা মা, দাদু 1 দাদু 2, শুভ নববর্ষ। জিয়াঙ্গেনেন। দাদু 1 দাদু 2। আইখান আবার তোমাদের মারতে আছে। দুনিয়ার সবচেয়ে সুন্দর নাতির জন্য বাঁচাও। জানিয়েরান, ওকে মারার চেষ্টা করো দেখি। এই বাচ্চাটি দেখতে সুন্দর, আবার কথা বলতেও অত ভালো। খুবই প্রিয় লাগছে। আয় আয়, দাদুর কোলে আয়। হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকজন। আমিও আনানকে খুব পছন্দ করি। জুনিয়ান এর ছোটবেলার চেয়েও অনেক বেশি সুন্দর। রাজমাতা, কোনো সংকোচ করো না। এখানকে এখন থেকে নিজের বাড়ির মতো মনে করো। দাদু 1 দাদু 2, পর দাদু, তোমরা সবাই অ্যানিয়ানের সবচেয়ে প্রিয় মানুষ। এখন থেকে আমরা দুনিয়ার সবচেয়ে সুখী পরিবার। দেখো তোমার ছেলে এখন কত দেমাক করছে, এত লোক ওর পক্ষে। এখন থেকে ওর 1 আঙুলও নড়াতে পারব না মনে হয়। এটা তো আমাদেরই ছেলে। ভ্যান ভ্যান, ধন্যবাদ, আমাকে একটি পূর্ণাঙ্গ পরিবার দিয়েছ। বাবা মা, তোমরা কি করছ? ঠিক আছে, ঠিক আছে। রাতের খাবারের জন্য রাজরান্নাঘর প্রস্তুত হয়ে গেছে। চলো আমরা সবাই বসে যাই। কি হয়েছে ভ্যান ভ্যান? নিশ্চয়ই আমাকে আবার পরদাদু হতে হবে। আমরা আবার দাদু 1 দাদু 2 হতে যাচ্ছি। খুব ভালো হয়েছে।